নসিহত শুনতে শুনতে রাতের বেশ একটা অংশ চলে গিয়েছে, 11টা বেজে গিয়েছে। ওয়াজ শোনার মতো শক্তি ধৈর্য আছে আপনাদের কাছে? আমি ওয়াজে গেলে এই মাহফিলে আসার আগেও বলছিলাম যে 9টায় মাইক দিবেন, না হলে 9:30টায়। বলতে বলতে ঠেলে আমাদের 10টা পর্যন্ত নিছে। আল্লাহ পাকের মেহেরবানি, 10টার আগেই আমি পৌঁছে গেছি, আপনারা অনেকেই দেখছেন। এরপরও যাক, ইন্তজামি কমিটি আবার অনুরোধ করলো, রেস্ট করাইতে নিল, খাওয়া দাওয়াই নিল। হুজুর লোকজন আরো অনেক আসবে, ভরপুর মাহফিল হবে, তারপরে যাবেন। আমার চিন্তা হলো রাত বেশি হলে আবার মানুষের ধৈর্য থাকে কিনা। এই যে একটা মাহফিল আপনারা এলাকাবাসী পাইছেন, এটা তো 1 বছর পরে একবার পাইলেন, ঠিক তো? প্রতি সপ্তাহে একটা হয় নাকি? প্রতি মাসে না, বছরে একটা মাহফিল হইতেছে। আমি মুসলমান হিসেবে সবার কাছে আল্লাহর ওয়াস্তে জানতে চাইবো, কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই জবাব দিবেন। আল্লাহ তো দেখতেছেন, আরো আছেন, ফেরেশতা দুজন আছে না নাই? আচ্ছা, এই মাহফিলটা এতক্ষণ পর্যন্ত যে চলছে, কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে নাকি হয় নাই? তো আপনাদের ভালো লাগতেছে নাকি লাগতেছে না? খটকা লাগতেছে? কিছু খটকা থাকলে আল্লাহ পাকের দয়া হলে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে ছাড়াই দিতে আশা রাখতেছি, আল্লাহর যদি মদদ থাকে ইনশাআল্লাহ। তো এই মাহফিল আমাদের জন্য লাভ হবে নাকি ক্ষতি হবে? মুসলমান হিসাবে আমরা সবাই গুনাহগার, কোনো সন্দেহ আছে? কোন একজন আল্লাহর বান্দা নবীর উম্মত বলতে পারবেন যে হুজুর আমার কাছে কোনো গুনাহ নাই? না। যার কাছে কোনো গুনাহ থাকে না, নেককার পরহেজগার বুজুর্গ ওলি আল্লাহরাও তারাও বলেন যে না, আমি সবচেয়ে বড় গুনাহগার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিনয়ী হওয়া, আল্লাহ রসুলের সামনে নিজেকে ছোট করা, এটা প্রকৃত জান্নাতি মুমিন মুসলমানের আমল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা সবাই গুনাহগার, গুনাহ ঝরে যাক, গুনাহ মাফ হয়ে যাক, এটা আমরা চাই নাকি চাই না? এই কথাটার উত্তর বলছিলাম সবাইকে বলতে হবে, সবাই বলেন নাই মনে হয়। আমরা বাড়িতে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন নাকি পারেন না? তো আমরা আল্লাহর কাছে সেই ক্ষমা চাইতে রাজি আছি নাকি নাই? সবাই রাজি আছেন? হ্যাঁ, যারা বসা আছেন, যারা দাঁড়িয়ে আছেন তারা নাই? যারা দাঁড়িয়ে আছেন সবাই তো আর ভলান্টিয়ার না। আমি বলবো ভলান্টিয়ার হলেও ভলান্টিয়াররাও বসেন। মাঠের মধ্যে ফাঁকা জায়গা থাকলে সেই ফাঁকা জায়গায় ইবলিস শয়তান বসে। ইবলিস শয়তান বসলে ইবলিস যদি আমাদের কাছে আসে তো লাভ করে দিবে নাকি ক্ষতি করবে? এটা সবাই জানে। তো আমরা মাহফিলে আসছি কি লাভ নিয়ে বাড়ি যাব নাকি লোকসান নিয়ে বাড়ি যাব? তাহলে মেহেরবানি করে একটু সহযোগিতা করবেন। আর ক্ষমা যদি পেতে চাই আল্লাহ তাআলার কাছে, এখানে আমরা সবাই একমত আছি তো? আজকে মাহফিলে যারা আসছেন কোরআন হাদিসের আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যাদের তকদিরে রাখছেন এরা কেউ বঞ্চিত হবে না। যে কোনো বাহানায় উসিলায় এদের মাহফিলে আসাই লাগবে, কারণ আল্লাহ তাআলা পছন্দ করছেন কুদরতি ইন্তজামে সে মাহফিলে আসবেই আসবে। যারা বলেন সুবহানাল্লাহ। আর যার নসিবে নাই, আমার মতো এরকম একজন দুইজন না, ডজন শত শত আলেম সাহেবরা যতই ডাকুক না কেন, যার নসিবে নাই সে কখনো আসতে পারবে না। তো এই জন্য আমরা যদি সবাই একমত হয়ে থাকি, মাহফিল সামনে চলবে, কিছুক্ষণ শুনবো, সবাই একমত তো? সবাই একদল? আমরা সবাই একদল তো? বিরোধী দল নাই? ভাইরা যারা আছো, মেহরবানি করে দাঁড়িয়ে না থেকে তুমি যদি জান্নাতি দলের হিসাবে নিজেকে নাম লেখাইতে চাও তো এই প্যান্ডেলের নিচে বসো। এটা আমার কথা নয়, তোমার কথা নয়, তোমার বাপদাদার কথা নয়, আমার বাপদাদার কথা নয়, আল্লাহ তাআলার কথা। আল্লাহর রসুলের নবুয়তি জবানে বলেছেন আজকে যেই মাহফিলটা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এটা সামনে যে প্যান্ডেলটা আছে, এখানে যে ময়দান, এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বেহেশতের বাগানে তারা যেন অবুঝ হয়ে দুষ্টমি করে আবার হিতে বিপরীত না
মুরব্বীরা সহযোগিতা করবেন, বড়রা সহযোগিতা করবেন। ভলান্টিয়ার যারা আছেন, মাহফিলে যারা আসবে, সুন্দর করে ফাঁকা জায়গায় বসায় দিবেন। মাঝখানে একটা জায়গা বেশি ফাঁকা, আমি কেন জানি না, এই জায়গাটা এই দিক থেকে আবার বেশ ভালোই জমছে, কিন্তু এরপরেও কিছু জায়গা আছে ফাঁকা। কি মাঝখানে কোনো বিশেষ কোনো অসুবিধা আছে নাকি? গ্রামে গঞ্জে মাঝে মধ্যে আবার মাহফিলে দেখছি এরকম শুনছি, শুধু সাপ আসছিল একটা, ওই লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনার অন্তর আপনাকে বলে দিচ্ছে। এতদিন পড়তে পড়তে বয়স 25 পার হয়ে 30 গেছে, 40 গেছে, 50 গেছে, 60 গেছে, দাড়ি পাকা মুরব্বী বাবারা আছেন। এমনি ভাবে বাড়িতে যাবেন, ঘরের মধ্যে মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনারা এখনই ঠিক করেন, যারা আসছেন মাহফিলে, আজকে রাত্রে মনে না থাকলে অবশ্যই আগামীকাল আপনাদের একটা ডিউটি দিয়া দিলাম। আপনার বাড়িতে ঘরে মা বোনেরা যারা আছে তাদেরকে এই জায়গাটাকে ঠিক করে দিবেন। তারাও দেখবেন মুখ গোল করে পড়বে আলিউল আযীম। এখানে কি হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী, জোরে বলেন আলিয়্যিল আযীম। আবারও বলেন না একটু আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধভাবে শরীয়তের নেক আমল করার মতো তৌফিক দাও, বলেন আমিন। যাক, লাভ হয়েছে তো শুকরিয়া আদায় করে স্বীকার করে না, লাভ হয়েছে নাকি না হয় নাই? অনেকেই পড়ছেন, আমি দেখছি মুখগোল, আমার কানেও আওয়াজ আসছে, আলিউল বলছেন। তাহলে ঠিক হলো, আজকে লাভ হলো না লোকসান হলো? লাভ হলো। যেই তওবা কবুল হলে জীবনের গুনাহ মাফ হয়, সেই জায়গায় একটা ভুল করতে করতে যার যার জীবন যদ্দূর গেছে করে আসছি, আজকে এই মাহফিলের উসিলায়, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উসিলায় আজকে শুদ্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান মুবারাকান তাইয়্যিবান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله الطيبين الطاهرين وأزواجه وأصحابه وشهداء محبته وأولياء ملته وعلماء أهل سنته وعلينا معهم وبهم وفيهم أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا عديل له ولا ضد له ولا ند له. ونشهد أن سيدنا وسندنا ومولانا ومأوانا وملجانا ووكيلنا وكفيلنا ورؤوفنا ورحيمنا وكريمنا وطبيبنا ومعيننا وحفيظنا وشفيعنا ورسولنا ورسول ربنا وحبيبنا وحبيب مولانا سيدنا محمدا صلى الله تعالى عليه وآله وسلم عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الخلق كافة وشاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وآله وسلم إن الله عز وجل قال من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আরো একটু মোহাব্বতের জবানটা খুইলা পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم اللهم صل يا رحمة للعالمين أنت شفيع المذنبين محبت الزبان বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, বাঁচবো কেমনে? আল্লাহ তাআলা বড় দয়া করেছেন, আখির জামানায় আমাদের পাঠাইয়া আমাদের জন্য, আমাদেরকে তরায়া নেওয়ার জন্য, আমরা গুনাহগারদের জন্য নবী নির্বাচন করেছেন, যেই নবী হবেন গুনাহগার উম্মতের জামিনদার। বলেন সুবহানাল্লাহ। আরবিতে সেই কথাই বলা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, নবীকে জামিনদার হিসেবে ডাকা হচ্ছে। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নবীকে জামিনদার মানবে, সুপারিশকারী মানবে, ইমানটা নিয়ে কবরে যাবে, যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর নবীর সুপারিশে সে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাহমাতুল লিল আলামিন আনতা শাফিউল মুযনিবিন أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل وعلى آل سيدنا مولانا মুদের নবী, নূরের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী, সবাই জবান খুলে বলেন আমাদের নবী। আরে মোদের নবী, নূরের নবী, কোন তুলনা আছে নাকি? যার নেই যে কোনো তুলনা, আল্লাহ সেই নবীজিকে না দেখাইয়া মরণ মোদের দিও না। আল্লাহুম্মা অনেক সময় লাগবে। আচ্ছা, মোহাব্বতে পড়ো দুরূদ, ভাইরে নবীজির দুরূদ ছাইড়ো না। নবীজির দুরূদ ছাইড়া দিলে আরে শাফাআত নসিব হবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা। বলেন না একটু আল্লাহুম্মা আমিন।
মদিনা শরীফ যাইতে মন চায় না কি চায় না? টাকা পয়সা না থাকতে পারে মুসলমানের, কিন্তু তারপরেও সারা জীবন আল্লাহ তাআলার কাছে প্রকৃত মুমিন মুসলমান যে আল্লাহর কাছে আরজি জানায়, আল্লাহ জীবনে একবার হলো মক্কা শরীফ মদিনা শরীফ হাজিরা নসিব করে দাও। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা যদি হয় আপনার কাছে, এমন কোন মুসলমান আছে নাকি যে আমাকে কেউ যদি টাকা পয়সা দেয় তারপরেও আমি মদিনা শরীফ যাইতে চাই না? আছে নাকি? আছে নাকি? থাকতে পারে? থাকতে পারে? যদি থাকে তাহলে বোঝা যাবে সে আমার নবীর দলের না, অন্য কারো দলের হইতে পারে। কথা কন ঠিক কিনা? ও মুমিন মুসলমান ভাইরা, জগতের জীবনের সবকিছুই সিস্টেম বুঝলাম, অনেক বড় বিবেকবান, আপনি আমার চাইতে বেশি বুঝেন, আমিও আপনার চাইতে বেশি বুঝি, কেউ কারো চাইতে কম বোঝে না। কিন্তু মুসলমান হিসাবে দুনিয়া বুঝলাম, আখিরাত যদি বুঝতে না পারি তো তার চাইতে বড় বেআক্কেল আর কেউ নাই। কথা কন। প্রিয় ইমানদার মুসল্লি ভাইরা, বাংলাদেশের মধ্যে বড় বড় দল আছে, যতগুলো দল আছে প্রত্যেক দলের ভক্ত যারা, ওই দলের প্রতিষ্ঠাতার প্রেমিক যারা, তারা ওই দলের প্রতিষ্ঠাতা বলেন, দলের প্রিয় নেতা বলেন, তার বাড়ির দিকে যাইতে চায় না কি চায় না? আরো খুইলা কইতে হইব। বর্তমান বাংলাদেশ পরিচালনায় যেই দল আছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? বঙ্গবন্ধু। আচ্ছা, বঙ্গবন্ধুর বাড়ির দিকে আওয়ামী লীগের কর্মীরা যাইতে চায় না কি চায় না? যাইতে শুধু চায় তাই না, মা বাবার কাছে জোর কইরা টাকা পয়সা নিয়ে চলে যায়, না দিলে ছিনায়া লইয়া যায়, মাথা গরম হইয়া যায়। আর কেউ যদি কয় তোর টাকা পয়সা নাই, আরে আসা যাওয়ার খরচ টুঙ্গি ভাড়া সব আমি দিমু, যাবে না কি যাবে না? আর যদি কয় এতদিন আওয়ামী লীগ কইয়া চিল্লাইছে, বঙ্গবন্ধু চিল্লাইছে, কিন্তু নিজে যাইতে চায় নাই, কোনোদিন শুনে নাই, কোন কর্মীর সন্দেহ লাগছে, তুই যাস না কেন? কয় এত টাকা পয়সা নাই। যদি কয় আমি টাকা পয়সা দিমু, তারপরে যাবিনি। এরপরও যদি কয় না যামু না, আওয়ামী লীগের কর্মী না কইব তুই তো আসলে আমাদের দলের না, গাপটি মাইরা আসস, আসলে বোধ হয় বড় দানের শীষ। কথা কন ঠিক কিনা? এইরকম যুক্তি আমাদের কাছে, এটা সবাই বুঝবে। কিরে, বঙ্গবন্ধুর বাড়িতে যাওয়ার জন্য আমি টাকা দিমু খুঁজছি, এরপরও যাইতে চাই না, নিশ্চয়ই ভিতরে ভেজাল আছে। হইলে দানের শীষ নাহলে নাঙ্গল মার্কা, নাইলে আরো কিছু হইতে পারে। কথা কন ঠিক কিনা? আবার একইভাবে দানের শীষ যারা করে, তারা দানের শীষের প্রতিষ্ঠাতার বাড়ির দিকে দৌড়াবে, টাকা চাইলে দিবে, যাবে, যাইতে না চাইলে তখন তারাও সন্দেহ করবে, এটা মনে হয় নৌকা মার্কা, এরকম আর কি। কথা কন ঠিক কিনা? এটা দুনিয়ার জাগতিক জীবনের এই কথাটুকুন সবাই বুঝে, শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝে, জানে এবং মানে। কথা কন ঠিক কিনা? এখন কারো কাছে যদি টাকা পয়সা থাকে, সুযোগ আছে, তারপরে আমাদের বিশ্বাস কোন মুসলমান বলতে পারে না যে আমি মদিনা শরীফ নবীর দরবারে যাইতে চাই না। এ কথা কোন মুসলমান বলতে, কথা কন, মুসলমান বলতে। খাজা গরিবে নওয়াজ, খাজা বাবার ভক্ত অনুরক্তরা এসকো তো থাকতে হইব। খাজা বাবার ভক্তরা তো যাইতেই চায়, এই জন্য ভক্তরাও চিন্তা করে সব মুসলমান সেই একই চাওয়ার মধ্যে আছে। আসলে আপনি আমি যতই বলি না কেন, দল তো একটা না। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কথা কন ঠিক কিনা? তো একটা দল আছে যারা নিশ্চিত জান্নাতি দলের, সুবহানাল্লাহ বলেন না? সেই জান্নাতি দলের কারা? অনেক দলিল অনেক রকম শুনবেন। এই জন্য আমি কোরআন শরীফের যে আয়াতটা পড়ছি, এটা আপনাদের সবার মুখস্থ আছে না নাই? আলহামদুলিল্লাহর মধ্য দিয়ে পড়ছি, মনে না ভুলে গেছেন নাকি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছি না? মুখস্থ আছে না নাই? সবার তো মুখস্থ আছে, অনেকের অর্থ জানা আছে, আগে পড়ছিলেন ভুলে গেছেন, আজকে আমি খালি স্মরণ করাই দেব, তার মধ্যেই বুঝে ফেলবে যে খাজা বাবা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন না? খাজা বাবা কেন বললাম? খাজা বাবা কি রাজনৈতিক কোনো নেতা নাকি আল্লাহর ওলি? তো আল্লাহর ওলি ছাড়া বাঁচা যাবে, এই ঘোষণাও দিয়েছেন কে? স্বয়ং খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের জবানটা কইলে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসল্লি ভাইরা রে, সমস্ত মুসলমান জানে, কোন মুসলমান বলতে পারে না টাকা পয়সার ব্যবস্থা হইলে আমি নবীর কাছে যাব না, নবীর দরবারে যাব না, মদিনা শরীফ যাব না। এটা সরল প্রাণ মুসলমানদের ভিতরের বিশ্বাস। কিন্তু আপনাদের খবর নাই, এমন একটি কঠিন জামানা চলে আসছে, এমন একটি ফাসাদ উম্মতের জামানা, ফিতনাবাজরা দিন দিন বাইরে গেছে। হাজী সাহেবরা যখন হজে যাইতেছে,
হজের মৌসুম শুরু হয়ে গেছে। কত হাজী সাহেবানরা এই মুহূর্তে আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছে। জেদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা শরীফের দিকে যখন যাইতেছে, মঞ্চে হাজী সাহেবানরা অবশ্যই থাকতে পারেন। হাজী আছেন না মঞ্চে? ডাইনে পাবে পাস করছেন, আছে না? মারহাবা। জেদ্দা এয়ারপোর্ট থেকে যখন হাজী যান, আল্লাহর ঘরের দিকে যাইতে চান, কোন গাড়ি মক্কা শরীফের দিকে যায়, আগে যারা মক্কা শরীফে নিয়ে যায়, কাউরে মদিনা শরীফ নিয়ে যায়। দুইটা হেরেম আছে, মক্কা শরীফের হেরেম, মদিনা শরীফের হেরেম। হাজী সাহেবানরা ওই গাড়িতে যারা থাকেন, যারা আগে আসছেন, যারা চিনেন, তাদের কাছে জানতে চাই, ভাইরে মক্কা শরীফের সীমানা আসার আগে একটু বইলা দিও। ওই দলের ভিতরে যারা থাকেন তারাও বলেন, ওই গাড়ির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় একজন গাইড থাকে, তারাও হুঁশিয়ার করেন। এমনকি গাড়ি চালায় ড্রাইভার পর্যন্ত বলে, ও হাজিরা হুঁশিয়ার হও, এখনই মক্কার হেরেমে ঢুকা যামু। কন্যা সুবহানাল্লাহ। মক্কার হেরেমে যখন ঢুকে, যে গিয়েছে ভাইজান রে, ও আমাদের বাপজান রে, যে একবার গেছে সে জানে তার ফিলিংসটা কেমন হয়, অনুভূতিটা কেমন হয়। সে জানে খোদার সৃষ্টিতে জন্ম হওয়ার পর থেকে ওই মুহূর্তটার চাইতে প্রিয় মুহূর্ত আর নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত দুঃখ কষ্ট সব ওই মুহূর্তে ভুলে যায়। আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতি মহব্বত, জান্নাতের একটা শান্তি সিনার মধ্যে চলতে থাকে। দুনিয়ার কিছুই তখন মনে থাকে না। যখনই হেরেম শরীফের সীমানায় ঢুকছে বলা হয়, আর হাজিরা চিৎকার করে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে আকাশ বাতাল মুখরিত হয়ে যায়। একজন হাজী যখন এইভাবে আল্লাহর দরবারে লাব্বাইক বলতে বলতে সামনে যায়, আপনারা আমরা মুমিন মুসলমান জানেন নাকি এই জায়গার মধ্যে কত বড় একটা গায়বী রহস্য আছে? যারা জানে, যারা বুঝে, তারা কোনোদিন এটাকে মিস করতে চায় না। আফসোস হইতেছে, আমাদের সমাজে বাংলাদেশে এখনো অনেক মুসলমান আছে যার টাকা পয়সা অর্থ করি সব আছে, হজে যাইতে পারে, তারপরেও এখনো যাইতেছে না। হজ ফরজ হয়ে গেছে আরো 5 বছর 10 বছর আগে, এই বছর যায় না, আগামী বছর যাবে, এখনো চিন্তা করে সময় আসে না। দাড়ি তো এখনো রাখা শুরু করি নাই, মাইয়া বিয়া দেই নাই, ব্যবসা গুছাই লই, এরকম অনেক হিসাব আছে। হিসাব করতে 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 জামু আর কি সামনে, বয়স যখন বুড়া হয়ে যায় চিন্তা করে। কিন্তু এই যে চিন্তায় চলতেছে, আগামী বছর যে বাঁচবে তার কোনো গ্যারান্টি আছে নাকি? আগে হজ মৌসুমে সেই মাসালাটা বলে দিতেছি। ও নারায়ণগঞ্জের ভাইজানেরা, টাকা পয়সাওয়ালারা, যাদের হজ ফরজ হয়েছে এখনো করেন নাই, আল্লাহকে সাক্ষী রাইখা ওই কঠিন হাদিস শরীফ আল্লাহর পক্ষ থেকে রসুল জানাই দিয়েছেন, জানাই দিতেছি। নবী বলতেছেন, যার উপরে হজ ফরজ হইল, যার জিম্মাদারিতে হজ চইলা আসছে, সে হজ আদায় করতেছে না, গাফলাতি করতেছে, অলসতা করতেছে, হজ আদায় করে না, এবছর যায় না, আগামী বছর যাবে। এভাবে সে হজ আদায় না করে আজরাইলের সামনাসামনি হইছে। আজরাইল যখন সামনে আসে, তখন কি হায়াত বাড়ে নাকি হায়াত শেষ হয়? মৃত্যু চলে আসে। তো আমরা মুসলমান হিসাবে আমি একটু প্রশ্ন রাখি, শোনার পরে জবাব দেন। মুসলমানের ঘরে আল্লাহ পাকের দয়ায় আসলাম দুনিয়ায়। আমরা দুনিয়ার থেকে যাওয়ার সময় মুসলমান ইমানদারের মৃত্যু চাই নাকি চাই না? কেউ কি আছেন নাকি যে হুজুর আমার ইহুদির মৃত্যু দরকার? কোন মুসলমান বলবে নাকি? কথা বলেন। কোন পাগলও বলবে না। কোন ইহুদি নাসারার মৃত্যু মুসলমান চাইতে পারে না। কিন্তু কিছু বড় লোক আছে, খবর নাই। আল্লাহ পাক যদি ক্ষমা না করেন তাদের অবস্থানটা কোথায় যাবে? আল্লাহর নবী স্বাভাবিকভাবে বললে হইয়া যাইতো। নবীর নবুয়তি জবানটা শুনলেই সাহাবায়ে কেরাম দুনিয়ার সবচাইতে বড় বিশ্বাস করেছেন। ওই নবীজির পবিত্র জবানে স্বাভাবিকভাবে না বইলা আল্লাহর কসম করে বলেছেন, ও আমার ইমানদার ভাইয়েরা রে, নবী রহমাতুল্লিল আলামিন স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরামের সামনে হজ যারা করবে না, এদিকে আজরাইলের সামনাসামনি, অর্থাৎ হজ করে নাই, মৃত্যু চলে আসছে, হজটা কাদের রয়ে গেছে, জিম্মাদারি ফরজ রয়ে গেছে, এমন অবস্থায় মৃত্যুর মুখোমুখি হয়েছে। নবী রহমাতুল্লিল আলামিন জোর তাকিদ দিয়া বলতেছেন, সাহাবীরা রে যাই না নাও। এমন অবস্থায় হজ কাঁধে নিয়ে যে মৃত্যুর মুখে পতিত হয়েছে, এখন সে চাইলে ইহুদি অথবা নাসারা হইয়া মরুক। জোরে বলেন নাউজুবিল্লাহ।
قال النبي صلى الله عليه وآله وسلم فليمت إن شاء يهوديا أو نصرانيا أو كما قال عليه الصلاة والسلام ও বড় লোক ধনী ভাইজানেরা সাবধান হুঁশিয়ার হয়ে যান আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন মুসলমান হয়েই মরতে চাইবেন ইহুদি নাসারার মৃত্যু আপনি চাইবেন না কিন্তু আপনার কাছে হয়তো এই কঠিন হাদিস শরীফটা জানা ছিল না ওলামায়ে কেরাম কেন যে মসজিদে মসজিদে এই কঠিন হাদিস শরীফটা ধনী ব্যক্তিদের কানে ঢুকায়া দেয় না বড় আফসোস লাগে এই মঞ্চে যারা আছেন ওলামায়ে কেরাম স্মরণ করাই দিলাম হজ মৌসুমে অন্তত মসজিদে মসজিদে আপনি ধনী ব্যক্তিদের সামনে আপনারা জিম্মাদার হইয়া এই কথাগুলো পৌঁছায়া দেন কারণ আমি দেখছি মসজিদে এরকম বয়ান করার পরে অনেক আগে হজ ফরজ করে না এরপর আইসা বলছে হুজুর আপনি আমাকে হুঁশিয়ার করে দিলেন অনেক শুকরিয়া আদায় করছে কি হয়েছে হুজুর এইভাবে তো কেউ বলে নাই আমি আর দেরি করব না অবশ্যই আগামী বছর হজে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ মোমেন মুসলমান হইলে তার এটা বলাই লাগবে জানি নাই জানার পরে যদি আমল না করি বাঁচার কিন্তু উপায় নাই খবর থাকতে পারে এই জন্য ইমানদার মুসল্লি ভাইরা নবী বলতেছেন হজ জিম্মাদারিতে রাইখা হজ আদায় করলো না গাফলতি করে হজ যে বছর ফরজ হয়েছে সেই বছর নিয়ত ছিল যাইতে পারে নাই আজরাইল আসছে কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ বলেন না কিন্তু যে বছর ফরজ হলো আপনি করলেন না কিসের কারণে করলেন না কোন দুনিয়ার মায়ার টানে হয় ফোলা মাইয়া বিয়ে দিবেন অথবা সম্পত্তি আরো একটু বাড়াবেন আরো ব্যাংক ব্যালেন্স বাড়াবেন আরো ব্যবসা বাড়াবেন এই জন্য আর চিন্তা করে টাকা কিছু জমা হয়েছে হজে গেলে তো 3-4 লাখ টাকা কমে যাইব টাকা পয়সা তো কমে যাইব অথচ আল্লাহর নবী বলতেছেন ও মুমিন মুসলমান ভাইরা নবী বলতেছেন যারা হজে যাবে তাদের জন্য শুভ সংবাদ নিয়ে নাও দুনিয়ার দিক থেকে যে আল্লাহর ওয়াস্তে একবার হজ আল্লাহর হুকুম পালন করে হজ আদায় করবে রসুলের তরিকা অনুযায়ী আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য আমি নবী নবুয়তি জবানে জানাই দিলাম সে যতদিন দুনিয়ায় থাকবে দারিদ্রতা তার কাছে কোনোদিন আসবে না জোরে বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ যে হজ করবে সে কোনোদিন ফকির হবে না এ কথা বলতেছেন কে রহমাতুল্লিল নবীর কথায় আমাদের বিশ্বাস আছে না নাই এরপরে আল্লাহর নবী বলতেছেন হজ যদি না করো তাহলে তুমি চাইলে ইহুদি হইয়া মরো অথবা নাসারার মৃত্যু নাও কোন মুসলমান ইহুদি নাসারার মৃত্যু চাইতে পারে না আজকের মাহফিলের আওয়াজ খাজা গরিবে নওয়াজের মাহফিলে যারা আসছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাইতেছে আল্লাহর ওয়াস্তে এমন ধনী ব্যক্তি যদি থাইকা থাকেন হজ আদায় করেন নাই এখন থেকে নিয়ত করেন পিছনে কেন আদায় করেন নাই আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ আমি ভুল করেছি আগামী বছর আর ভুল করব না পাক্কা নিয়ত করে বলেন আল্লাহ অবশ্যই তুমি আমাকে হায়াতে রাখলে অবশ্যই হজটা আমার ফরজটা আদায় করব পাক্কা নিয়ত করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন যদি তার আগে হজ যাওয়ার আগে আপনার কাছে আজরাইল আসে এই পাক্কা নিয়ত করার কারণে তওবা করার কারণে আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন সুবহানাল্লাহ আমরা রাজি আছি নাকি নাই এই হজ মৌসুম চলতেছে কত বড় মর্যাদা হয় একজন হাজির তিনি সাধারণ আর মানুষের মেহমান থাকে না আজকে আমি এলাকায় আসছি এই এলাকায় আজকের মাহফিলের সম্মানিত মেহমান প্রধান মেহমান এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব আজকে যদি আপনাকে আমাকে কেউ এই এলাকার চেয়ারম্যান হিসেবে তো এলাকার উনি গণ্যমান্য ব্যক্তি ওনার বাড়ির একজন মেহমান আসতেছে আর আপনি আমি মনে করেন এলাকায় বসবাস করি কোন রকম দিনে আনি দিনে খাই আমার বাড়িতেও মেহমান আসতেছে এলাকার মানুষ দুইটা মেহমানকে কি এক সমান নজরে দেখবে না এমপি সাহেবের বাড়ি মেহমান আসতেছে মিনিস্টারের বাড়ি মেহমান যায় আর একজন রিক্সা চালকের বাড়ি মেহমান যায় দুইজন মেহমানের দাম কি একরকম দিবে এলাকাবাসী না কারণ যার বাড়িতে যাইতেছে তার মেহমান কার মেহমান দেখবে যদি যার মেহমান সে যদি বেশি সম্মানওয়ালা হয় তো ওই মেহমানেরও দাম বাড়ে না কমে কথা বলেন বাড়ে না কমে তো খোদার সৃষ্টিতে যত বড় রাজা হোক না কেন সমস্ত পৃথিবীর রাজা বাদশাকে যদি একদিকে রাখা হয় সমস্ত রাজা বাদশার মেহমান তার অনেক দাম কিন্তু কেউ যদি আল্লাহ পাকের দয়ায় স্বয়ং খোদা লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত রাজা বাদশার বাদশাহী দান করেছেন সমস্ত রাজা বাদশার স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহর মেহমান যদি হয় তার দাম বাড়ে না কমে কত বাড়ে পৃথিবীতে আর কেউ সীমানা দিতে পারবে কথা বলেন সীমানা দিতে পারবে সেটা কত বাড়ে আমরা অনেকে শুনেছি ইমাম সাহেবরা বলেন হাজী সাহেবরা আল্লাহর মেহমান এটা আপনারা জানেন নাকি জানেন না তো এইটুক খালি শুনছেন কিন্তু তার দাম কত একটা হাদিস শোনাই দিতেছে মনোযোগ আছে তো আমি ভূমিকাও নিতে পারি নাই মনোযোগ আছে তো হাজী সাহেবানদের কত দাম কত সম্মান আল্লাহর মেহমান শুধু শুনলাম
যদি বুঝতে পারতাম। ওই যে হাজী সাহেবানরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, আল্লাহর নবী বলতেছেন, জানো একজন হাজী আল্লাহর মেহমান, প্রকৃত মোমেন মুসলমান আশেকে রসুল, যে সে যখন জবান থেকে লাব্বাইক বলা শুরু করে দেয় তখন তার ক্ষমতা, তার সম্মান কেমন জানো? ওই ব্যক্তি জবান থেকে লাব্বাইক বলার সাথে সাথে তার ডানের দিকে পৃথিবী যাইতে 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 একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, তার বামে পৃথিবী যাইতে যাইতে শেষ প্রান্ত পর্যন্ত। নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, পৃথিবীর এদিক থেকে ওদিক পর্যন্ত, গোটা পৃথিবীর চতুর্দিকে এই সীমানার থেকে ওই সীমানা পর্যন্ত, এই জায়গায় যত গাছপালা তরুলতা এমনকি পাথর আছে, এই সমস্ত গাছপালা তরুলতা পাথরগুলো ওই হাজী সাহেবের মুখের লব্বাইক ধ্বনি শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছেন কে? আমাদের নবী রহমাতুল্লিল। নবীকে আল্লাহর হুকুম ছাড়া বানাইয়া আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর হুকুমের বাহিরে কথা বলতে পারেন? কথা বলেন, পারেন নাকি? না, আল্লাহর কথাই মূলত নবীর জবান থেকে বের হচ্ছে। নবী বলতেছেন, কোন মুসলমান যখন লাব্বাইক বলে, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলতেছেন, তার ডানে বামে এদিকে ওদিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যত গাছপালা আছে, পাথর আছে, তারা তাদের ওই হাজীর মুখের এই লাব্বাইক ধ্বনি শুনতে পায়। শুধু শুনে তাই নয়, তারাও খুশি হইয়া ওই হাজীর মুখে মুখে একই সাথে লাব্বাইক লাব্বাইক বলতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মেহমানের কত বড় মর্যাদা! আপনার আমার গলার আওয়াজ, মাইক না থাকলে, এই মাহফিলের প্যান্ডেলের শেষ পর্যন্ত মাইক না থাকলে গলার আওয়াজ ফাটায় দিলেও শোনাইতে বড় কঠিন হবে। কথা কন ঠিক কিনা? আর আল্লাহর মেহমান হওয়ার পরে বলতেছে একটু আস্তে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এত গলা ফাটায় নাই, মাইকও বলা লাগতেছে না। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খোদার সৃষ্টি তার লাব্বাইক ধ্বনি শুনে তার সাথে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর মেহমানদের কত দাম! যদি সুযোগ আসে, সেই সুযোগ গ্রহণ করতে আমরা চাই না কি চাই না? আল্লাহ তাআলা সবাইকে জীবনে একবার হলেও কবুল হজ, কবুল উমরা নসিব করুন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা আল্লাহর কাছে আরজি জানাই, আল্লাহ টাকা নাই পয়সা নাই, আরজি জানাইতে তো টাকা পয়সা লাগে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম আরজি জানাইতে জানাইতে যদি আল্লাহ পাকের দয়া হয়, যদি কবুল হয়ে যায়, আপনার টাকা পয়সার অভাব হবে না। টাকা পয়সা না থাকলে অন্য টাকা পয়সাওয়ালা আপনার পিছনে আল্লাহ তাআলা লাগাই দিতে পারেন নাকি পারেন না? অনেক দৃষ্টান্ত সমাজে আছে, টাকা পয়সা নাই হজে যায়, বলে তুমি কেমনে যাইরা? কয় আমার কোনো টাকা পয়সা লাগতেছে না, অমুক ধনী ব্যক্তি আমারে হঠাৎ বলছে পাসপোর্ট বানাও, টাকা লাগে, নাও হজ করে আসো। কন্যা একটু সুবহানাল্লাহ। আবার অনেক টাকাওয়ালা আছে, লক্ষ কোটি টাকা রাইখা কবরে গেছে, হজ নসিব হয় নাই। আছে নাকি নাই? আল্লাহর কাছে চাইতে থাকেন, দোয়া যদি কবুল হয়ে যায়, নসিবে হয়ে যাবে। আমরা আশেক রাসূল, সুন্নি মুসলমান, ওলি আল্লাহর ভক্ত নরক্তরা আল্লাহর কাছে চাই, আল্লাহ জীবনে একবার কেন বারংবার সুযোগ দাও, মদিনা শরীফ জিয়ারত সুযোগ দাও, মক্কা শরীফ জিয়ারত সুযোগ দাও। কন্যা একটু আমিন। আল্লাহ তুমি দয়া করো, নসিব মদিনা, আল্লাহ তুমি রহম করো, নসিব মদিনা। আমার নূর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার ঢং এইরকমই ওয়াজ নসিহত শুরু করি, দুরূদ শরীফ পড়তে পড়তে কিছু ওয়াজ নসিহত করে ফেলাই। কিছু ওয়াজ নসিহত হয়েছে নাকি হয় নাই? কিছু লাভ হাতে হাতে পাইছেন নাকি পান নাই? আল্লাহর বান্দা নবীর উম্মত হইতে পারে আমাদের এই ওয়াজের কথা শুনে প্রথমে তো আস্তাগফিরুল্লাহর ভুল ঠিক হইল, এরপরে ওলি আল্লাহ দরকার আছে, এরপরে যাদের টাকা পয়সা হয় সে আর দেরি করবে না, সেই নিয়ত হয়ে যাইতে পারে। এমন ব্যক্তি হজ করে নাই, আগামী বছর হজে যাবে, সেখানে যাই আমাদের সবার জন্য দোয়া করবে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই উসিলায় সবার হজ নসিব হইতে পারে। সুবহানাল্লাহ বলেন না?
তো আমি দুরূদ শরীফ পড়তে পড়তে এরকম কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাকের দয়া হলে বলে ফেলি। মাঝখানে উদ্দেশ্য এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং আমাদের ইবাদত, আমাদের আরজি কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকের এই ইমানি নুরানি খাজা গরিব নওয়াজের স্মরণে, বিশেষ করে বাৎসরিক পবিত্র ওরস মোবারক উপলক্ষে 18তম ওয়াজ ও দোয়ার মাহফিল, মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি কোন জায়গায় নাম লেখছে তো নামও তো খুঁজে পাইতেছে, নূর হোসেন সওদাগর ভাই আছেন নাকি? মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই গোগনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আলহাজ নওশাদ আলী ভাই, তিনি ছিলেন বোধহয়, আছেন বোধহয় আশেপাশে, যাই হোক। এমনিভাবে আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের সামনে আমার আগে যিনি আলোচনা করলেন, গোগনগর বড় জামে মসজিদের সম্মানিত খতিব, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধর্মীয় আলোচনা করে থাকেন, কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে ওয়াজ নসিহত করেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান আল কাদরি সাহেব। এমনিভাবে আমন্ত্রিত অন্যান্য উলামায়ে আহলে সুন্নাহ এবং আজকের এই মাহফিলের ইন্তেজাম কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেব সহ সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ করে ওলি আল্লাহর ভক্ত, অনুরক্ত, আল্লাহ রসুলের প্রেমিক, দেওয়ানা, সর্বস্তরের ইমানদার মুসলমান ভাইয়েরা, আমার বাবার বয়স তুল্য বাবারা, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাইতেছে, পর্দানসীন মা বোনেরা, সবার কাছে আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। একটু মহব্বতে জবাব চাইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবো, আল্লাহ রহমাতুল লিল আলামিনের উসিলায়, ওলি আল্লাহর সদকায়, আল্লাহ তুমি আমাদের এই সালামের আদান প্রদান মেহেরবানি করে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া বিহুরমতি আলি হাবিবিহিল করিম ওয়া বিওসিলাতি আসহাবি হাবিবিহিল করিম ওয়া বিতুফাইলি আউলিয়াহিল কামিলিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত চলেছে, আমি শুরু করে একটা ভাওর মধ্যে আসছি আর কি। আবারও আপনাদের কাছে একটু মহব্বতের আওয়াজে জানতে চাইব, সূরা ফাতিহার থেকে যে আয়াতটা পড়লাম, এটা তো আপনাদের সবার কমন, কথা কোন ঠিক কিনা? এটা পারে না থইলে তো সব ঠিক হয়ে যায়, যত ফ্যাস হুজুরে লাগায় রায়, এরা তো বেশি উচ্চশিক্ষিত, ক্ষমতা আছে, একটু দমক টমক দিয়ে কয় আর কি। তো আমি বলি এরকম, আমার ছোট বোনের হাজব্যান্ড কর্নেল একসময় এই, উনিও আল্লাহ পাকের মেহেরবানি বেশ ধার্মিক মানুষ, এত বড় অফিসার, যেভাবে রমজান মাসের কোনো একটা মাসে, কোনো এক বছরের রমজানের কিছুদিন আমি বাধ্য হয়ে তার বাসায় ছিলাম, স্পেশাল ট্রিটমেন্ট নিতে হয়েছিল আমার সিএমএস এর মধ্যে, এই জন্য। তো সেখানে দেখেছি, আমি আশ্চর্য হয়েছি, এত বড় অফিসার রমজান মাসে এত কড়া ডিউটি, এরপরও তাহাজ্জুদ নামাজ মিস করে না, রাতের বেলায় কোরআন তেলাওয়াত মিস করে না, সকালবেলা আসার সুযোগ পাইলেই কোরআন শরীফ নিয়ে বসে, আলহামদুলিল্লাহ। এমনিভাবে আমাদের আপনজন যারা এরকম শিক্ষিত অশিক্ষিত উপরের লেভেলে যারা বেশি আছে, তারা একটু এগুলোর থেকে দূরে চলে যায়, কথা কন ঠিক কিনা? একেবারে নিচের লেভেলগুলোও যায় বরবাদ, আবার উপরের লেভেলগুলো বেশিরভাগ, মাঝখানে বোঝ আছে অনেক, সেইটা আমাদের সুযোগও হয় না চিন্তা করার, কারণ আমরা সবাই পণ্ডিত হয়ে গেছি। ও মোমেন মুসলমান ভাইরা রে, হুজুরদের দোষ আছে কোনো সন্দেহ নাই, তবে আপনি আমি মুসলমান হিসাবে চাইলে কি হবে, অনেক নতুন নতুন ইসলাম বাংলাদেশে আমদানি হইতেছে। দাড়ি পাকা মুরব্বীরা বেশি দেখছেন, যাদের বয়স 50-এর ঊর্ধ্বে আছে। আমার দাম বাম পাশে আমার এই মুরব্বী, আমার বাবার বয়স তুললে আমার মনে হয় 70-এর উপরে বয়স, ঠিক কিনা? 85। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা নসিব করুক, আমিন কর না একটু। তাহলে তিনি অনেক সাক্ষী আছেন। এইরকম মুরব্বী যারা আছেন, তাদের কাছে যদি জানতে চাই, ছোট ছোট দুই একটি মাসালার সমস্যার সমাধান, আমাদের দেশে মুসলমানদের ঘরে দেখা যায় যারা ইসলাম পালন করতে যায়, যেগুলো একবারে করে না, বরবাদ গেছে, এদের অসুবিধা নাই, নাস্তিক মার্কা হয়ে গেছে, আসে না নাই? কথা কোন আসে না নাই? আমি ঢাকা শহরও মাহফিলে, আমি মসজিদেও বলি, স্পষ্টভাবে বলি যে আমাদের দেশে বলে, কয় এক সময় আমরা শুনছি ছোটকালে, যার লেখাপড়া নাই হে নাকি বেশি সভ্য হইতে পারে নাই, অসভ্য কয়। আর যার বেশি লেখাপড়া আছে হেরা লেখাপড়ার কারণে সভ্য হয়ে যায়।
তো আমি বলতেছি না, আমরা তো দেখতেছি দৃষ্টান্ত এরকমও আছে, লেখাপড়া নাই হের কাছে যা সভ্যতা আছে। অনেক লেখাপড়া করতে করতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের লেখা, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে বিদ্যালয় নাই, এটাও সব শেষ করছে, পিএইচডি শেষ করে এবার বিদেশে ডিগ্রি আনতে গেছে। এরপরে আসে আমরা দেখি মুসলমানের ঘরে ফয়দা, নামাজ দোয়া তো নাই, সকালবেলা উইটা এরপরে উঠছে একটু বেরাস টেরাস করে খাইব, তার আগে দেখতেছি ওই নিজের কামরার ভিতরেই দেখা যায়, মিডিয়ায় দেখা যায়, শোনা যায়, দেখা যায় যে ঘর থেকে বের হইয়া যাওয়ার সময় কুকুর পালে গেউ গেউ করে উঠছে, তারে দেখা বাস বেরাস টেরাস করে যায়, কুত্তার গালে চুমা দেয়। আছে না নাই? কথা কন আছে না নাই? এটা কি বড় সভ্য হয়ে গেছে? এরপরে দেখা যায় নিজে গাড়ি চালাইতেছে, পাশে কুত্তার সামনের সিটে বসায় রাখছে। আপনারা জানেন, মুরব্বীরাও জানেন, আমার বলতে হবে না, যেই বাড়িতে কুকুর থাকে ওখানে নূরের ফেরেশতারা আসে? কথা বলেন আসে না? তাহলে মুসলমান হইয়া দরকার ছিল আল্লাহর রহমতের ফেরেশতা যেন আসে। ঘরের মধ্যে রহমতের ফেরেশতাদের দুয়ার বন্ধ করলো, গাড়ির মধ্যে চলতেছে, কুত্তা তো রাখছে, একটু ঘেউ করে উঠলে হঠাৎ গাড়ি যদি ব্রেক করে ফুরিয়া গেছে, গাড়ি ধুইয়া আবার ধরে, মাথা ভোসাইয়া দেয়, আবার সুমা দেয়। অথচ খোঁজ নিয়ে দেখেন তার বাড়িতে পেটের তাড়নায়, ক্ষুধার তাড়নায়, দরিদ্র ঘরের কোনো ফ্যামিলির কোনো সন্তান আইসে কাজ কারবার করে। ওই কাজ কারবার করে যারা, তারে জীবনে কোনোদিন একটা সুমা তো দেওয়া দূরের কথা, একটু ভালো করে আদর করে মাথার উপরে, চেহারার উপরে হাতটা পর্যন্ত বুলায় না। কথা কন ঠিক কিনা? এমন ব্যক্তি দেখা যায়, পৃথিবীর মানুষ সবাই জানে সৃষ্টির সেরা জীব মানব জাতি। এই মানব জাতির গরিবের সন্তান চাকর চাকরানির কাজ করে, তারা নিজের কষ্টের বিনিময়ে পারিশ্রমিক নেয়, সেটাও ঠিক মতো দেয় না। কাজ করতে করতে ভুল হলে সেই জায়গায় চুমা দেওয়া তো দূরের কথা, পায়ের লাথি, বুটের লাথি শুরু হয়ে যায়। আছে না নাই? কিন্তু গৃহপালে ঘরের ভিতরে কুত্তাটা ফালে, এই কুত্তাটা কত রকম উল্টা ফাল্টা করে, লাভ দেয়, হুড়মুড় করে, ঘরের ভিতরে দামি কোনো ফুলের দানি ভাঙ্গা ফেলাইছে, এরপরও অসুবিধা নাই, এরপরও কোনো কিছু কয় না, আরো যাইয়া কুত্তারে আদর করে। তুমি কুকুরকে আদর করলা, আর তোমার ঘরের ভিতরে পেটের তাড়নায় তাগিদে তোমার উপকার করে দেওয়ার জন্য সৃষ্টির সেরা জীব একজন মানব জাতির সন্তান আছে, তাকে তুমি লাথি মারলা। তুমি কি সভ্য হইলা নাকি অসভ্য হইলা? কথা কন ঠিক কিনা? এমনি ভাবে ফজরের নামাজ তো নাই, সকালবেলা আটতে পেরেছে কুত্তা একটা লইয়া, আটতেছে এমন একটা বাপ, মনে হয় তার তুনার বেড়ায় দুনিয়ার মধ্যে কেউ নাই। হেতে এমন বাপ, হেতে লেহা বড়ায় টিহা বসা সবার উপরে, আসলে তার খবর নাই। মুসলমান হিসাবে তুই কুত্তার লগে আসোস, তোর লগে কোনো রহমতের ফেরেশতা নাই। আর একজন ঠেলা গাড়ি চালায়, সকালবেলা ফজর নামাজ পড়া যাইতেছে, আল্লাহ আল্লাহ জিকির করে যাইতেছে, তার সাথে খোদার রহমতের ফেরেশতারা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে কথাগুলো একটু কড়া হইল, এই সত্য কথাগুলো যেন বোঝার মতো আল্লাহ তাআলা হেদায়েতের বুঝ নসিব করে। বলেন না একটু আল্লাহুম্মা আমিন। ইমানদার মুসল্লি ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম, অনেক দল হয়ে গেছে। প্রশ্ন যখন আসে উচ্চ লেভেল থেকে আসে, নিচের লেভেল থেকে আসে, হুজুর আপনারা একমত হইয়া যান। আমি বলছিলাম, মনে আসেনি? বলছিলাম আমার কথাও না, আপনার কথাও না, চলবে আল্লাহ রসুলের কথা। যদি সেই কথার উপরে বিশ্বাস থাকে তাহলে আসেন। অনেক জেনারেল শিক্ষিতরা নতুন নতুন ইসলাম আনতেছে, তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে হিমশিম খাওয়া লাগে। অনেক ভালো আলেমরা জানা আছে, তারপরও হিমশিম খাওয়া যায়, এমন অবান্তর প্রশ্ন করে। ওই যে দাড়ি পাকা মুরব্বীকে সাক্ষী রাখতে চাইছি, আল্লাহ তাআলাও দেখতেছেন কুদরতি চোখে, আল্লাহ তাআলা সবকিছু শুনতেছেন। একটু আল্লাহর হস্তে বলেন, দাড়ি পাকা মুরব্বী যারা সামনে আছেন, ডানে বামে আছেন, আপনাদের ছোট সময় আপনারা যে যে এলাকার ছিলেন, আজকে আমাকে আগায় আনছে, আমার বাড়ি বরিশাল, মধ্যদেশী মানুষ একজন যে আমার আগায় আনছে, তার মহব্বতের অনেকক্ষণ অপেক্ষা করছে। আল্লাহ তাআলা তার এই অপেক্ষা আমার জন্য অপেক্ষা করছেন, কষ্ট করছেন। এই কষ্টটা আল্লাহ তাআলা কবুল করে তাকে দুনিয়া আখিরাতে ইজ্জত আরো বাড়ায় দিক। কন্যা একটু আমিন কন্যা আমিন। এইরকম অনেকজন থাকতে পারেন, বরিশালের থাকেন, খুলনার থাকেন, দূর দূরান্ত কুমিল্লার থাকেন, নোয়াখালীর থাকেন, নারায়ণগঞ্জে বসবাস করেন, স্থায়ী নারায়ণগঞ্জের থাকেন। বয়স যাদের 50-60-এর উপরে গেছে, আল্লাহর হস্তে জবান কইরা একটু সত্য কথা বইলা যান। বেহেশতের বাগানে একটা সময় এই বাংলাদেশের মধ্যে মুসলমানরা সুখে দুঃখে আল্লাহর রহমত কামনা কইরা ঘরে সুযোগ থাকলে, তৌফিক থাকলে মসজিদের মধ্যে মিলাদ শরীফ পড়াইছে নাকি পড়ায় নাই? এটা কি বৈশা বৈশা পড়ছে নাকি দাঁড়াইয়া পড়ছে? আমরা ছোট সময়ে দেখেছি, আমরা গ্রামে আমার
বাড়ির পাশে মসজিদে, নানা বাড়ি বেড়াতে গিয়েছি, সেই মসজিদে পাকা মসজিদ থাকলে সেই বড় মসজিদে মানুষ মিলাদ শরীফ পড়ানোর জন্য এত দামি দামি প্যাকেট পাঠাইতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেটা দেখেছি, ঘরে ঘরে মানুষের অনেক অভাব ছিল, এরপরও আল্লাহর দরবারে রহমত পাওয়ার জন্য মসজিদে, জুমা মসজিদে একটু যাও চিনেননি, যাও রান্ধে, নারায়ণগঞ্জে কি কয়, সিন্নি রান্ধে, সিন্নি কি দিয়া একটু চাউল, এটা মোটা চাউল হইতে পারে, আপনার মতো ফোলাউট চাল না, মোটা চাউল, এটার মধ্যে পারলে একটু খেজুরের গুড়, বাকের গুড় একটু ছাইরা দিচ্ছে আর কি। চিনি দিত খুব, যাদের পয়সা করি ভালো তারা ছাড়া চিনি দেওয়া নাই। এই মিটার যাও অথবা শুধু লবণ দেওয়া যাও, এইটা একটু পাঠাই দিছে। খাইছে কিছু করে, মুরব্বীরা কথা কন, প্লেটে করে খাইছে নাকি কলা পাতায় খাইছে? ছিল নাকি ছিল না? আমরাই তো পাইছি কলা পাতায়। ইফতারির সময় দেখতাম ইফতারি আসতো, ইফতারি খাইব কিসে, কলা পাতা নিয়ে আসতো আবার লগে সেইরা, কলা পাতার উপরে ওই বুট একটু, যাও একটু, মুড়ি একটু মিলাই বাস। বাসার ইফতারি পরে খাইতাম, আগে যাইতাম মসজিদে, এনে বাইরের ইফতারি আইব, অমুক বাড়ির ছোলা বুটটা বেশি ভালো মজা হয়, একটু যদি পাওয়া যায় খুশি হয়ে যাইতাম, বাসারটা তো ঠিক আছেই। তো এইটা ছিল, এত সুন্দর একটা পরিবেশ ছিল যখন, তখন ঘরে যারা পারছে সামর্থ্য তারা হুজুরকে নিয়ে মিলাদ শরীফ পড়াইছে, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়। এইরকম বাংলাদেশের যত প্রান্তে গিয়েছি, এই বয়সে ওয়াজ করতে গিয়েছি, এই সত্য কথাটা মুরব্বীদের কাছে জানতে চাইছি। প্রত্যেক এলাকার মুরব্বীরা বলছে, হুজুর আমরা সারা জীবন দেখছি দাঁড়াইয়া মহব্বতে নবীরে সালাম দিয়া মিলাদ শরীফ পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে হুজুর সবারই নিয়ে কান্নাকাটি দোয়া করছে, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করছে, আল্লাহর রহমত কামনা করছে, রহমত আসছে, দেখতে পাইছেন মহামারী শুরু হয়েছে, মিলাদ শরীফের দোয়া করছে, কান্নাকাটি করছে, বাস মহামারী বন্ধ হয়েছে। মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আইসা গেছে, আরে মিলাদ শরীফ নাই, একথা শুনতে শুনতে আসছেন, এখন তার সাথে আরো কত কিছু যুক্ত হইতেছে। আগামীকাল জুমার দিন, আগামীকাল কিসের দিন? জুমার দিন। এটা জুমার রাত্রি। এই জুমার রাত্রিতে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের ইবাদত, অল্প ইবাদত করবে, আর রসুল বলতেছেন জুমার রাত্রিতে আর জুমার দিনে ইবাদত করবা কম, বোনাস পাবা বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই জুমার রাত্রিতে, জুমার দিনে ইবাদত আল্লাহর কাছে এত ভালো লাগে, বান্দাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, ফেরেশতাদের সাক্ষী রেখে কয়, সাক্ষী থাকিস, জীবনের গুনাহ আমার বান্দার দিলাম মাফ কইরা। সুবহানাল্লাহ বলেন না? ইমানদার মুসল্লি ভাইরা রে, এমনি ভাবে ফিতনা কত শুরু হয়ে গেছে। মিলাদ শরীফ প্রথম বলছে, কয় খারানোর দরকার নাই, বৈশা বৈশা পড়েন। যখন দেখছে পাবলিক মাইনা নিয়েছে, হ্যাঁ বৈশা তো গেছে, এখন কয়দিন পরে আসছে যখন দাদির মিলাদ পড়াবে, বাবার মিলাদ পড়াবে, তখন দেখা যায় বলেন না মিলাদেরই কোনো দরকার নাই, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়া দুরূদ শরীফ সারা দোয়া করে, আসে নাকি নাই? ও ইমানদার মুসল্লি ভাইরা রে, এমনি ভাবে যাইতে যাইতে ওই যে বললাম আগামীকাল জুমার দিন, জুমার নামাজ কয় রাকাত পড়েন সবার জানা আছে, একটু জবাব দেন। জুমার ফরজ নামাজ 2 রাকাতের আগে আরো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা কবলাল জুমা আছে নাকি নাই? কিন্তু এখন প্রশ্ন করতেছে, মিডিয়ায় বলতেছে, ইন্টারনেটে বলতেছে, আমরা আলেমরা যারা আপনাদেরকে এই 4 রাকাত সুন্নত কবলাল জুমা শিখাইছি, জুমার 2 রাকাত ফরজের পরে আবার 4 রাকাত বাদাল জুমা আছে নাকি নাই? এই নামাজের কথা বলতেছে, কয়দিন বলছে কবলাল জুমা বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ কইতেন না? আবার কয়দিন পরে কয় বাদাল জুমাও বলতে কিছু নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা শুধু কাটতেছে ইসলামকে, কাটতে কাটতে তোমার অনেক ক্ষমতা আছে, ইসলামকে কাটতেছো, দুনিয়ার মধ্যে আমাকে, আমার মতো হাজার মুসল্লি মুসলমানকে ফাঁকি দিতেছো, ধরা যাওয়া খাওয়া লাগবে, আল্লাহর সামনে ধরা খাওয়া, ওই জায়গার মধ্যে ফাঁকিবাজি করা চলবে নাকি? কথা বলেন, ধরা খাওয়াই লাগবে। ওই ইমানদার মুসল্লি ভাইরা, দাড়ি পাকা মুরব্বীরাও সাক্ষী, নওজোয়ানরাও জানে, যার বয়স 20-এর উপর গেছে, সবাই জানে, গ্রামে গঞ্জে শহরে বন্দরের মানুষ, শাবান মাস, রমজান মাসের আগে ঠিক মাঝামাঝি একটা এমন পবিত্র রাত আছে, ওই রাত্রে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করেন, আগামী 1 বছরের জন্য তার উপরে স্পেশাল রহমত নাজিল করেন। এটাও আমাদের জানা। সেই রাতের নাম শবে, কথা কন সবাই, শবে। এখন তো বলতেছে, কয় শবে বরাত বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন না? এইভাবে দল বাইরে গেছে। এখন এতদিন পর্যন্ত দেখছেন বাপ দাদা নামাজ পড়ছে নাভি বরাবর হাত বাইন্দা, ওই দাদার ফুতের ঘরে নাতি, মাইয়ার ঘরে নাতি, অনেক উচ্চ শিক্ষিত হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এখন হেতে বান্দা শুরু করছে বুকের উপর মাইয়া বলার মতো, আছে না নাই? নারায়ণগঞ্জ এলাকায় আসছে নাকি? ওরে বাপরে, মাইয়া পড়ছে,
হায় হায় হায়। তবে আইয়া বললে আপনাদের হুঁশিয়ার হইতে হবে, খাজা বাবার ভক্তদের হুঁশিয়ার হতে হবে। তো হুঁশিয়ার তারা একটু বেশি হয়েছে মনে হয়, যেই ধরা ধরা শুরু হয়েছে। কথা কন ঠিক কি না? এবং আমরা না আর সুন্নি আলেমদের বলা লাগবে না, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া অলরেডি আদায় করছি, এখনো করতেছি, যে আমরা সুন্নি আলেমরা এত বলছি আপনাদের সাধারণ মুসলমান ভাইজানদের কাছে, এই এলাকার মধ্যে যতগুলো মসজিদ আছে, মসজিদ চালায় যারা, সভাপতি কন আর সেক্রেটারি কন, মেম্বার সাহেব হইবে, চেয়ারম্যান সাহেব না এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, কথা কন ঠিক কিনা? এরকম কমিটির লোকদেরকে সুন্নিরা কইতে 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 মুখে ভেনা তুলছে, এইরকম যারাও বুকের হাত বাঁধছে অথবা মিলাদ কিয়াম করে না, ওলি আল্লাহর কথা বলে না, খবরদার তাদেরকে ইমাম বানাইয়েন না। অনেক সময় আপনারা আবার এগুলো ভুলে গেছেন, হুজুর এত করা করে কইলে হয় নাকি? হ্যাঁ, তো কোরআন তুন কয়, আমরা দেখি না কি করে, এরপরে তো নিজেরও উল্টায় ফেলায়, আসে না নাই? কথা কন আসে না নাই? এইরকম আমরা যখন বলছি হুজুর অসুবিধা নাই, অনেকে বলে এত নামাজ পড়তেছে, কয় তো দলিল আছে, উপরে আপনি হাত বাঁধছে, অসুবিধা নাই। আমরা আবার বলছি দেখেন, অলি আল্লাহর ভক্ত যারা, তাদের হাতে তসবি সারে, তসবি থাকে, আর এইরকম অলি আল্লাহর কথা বলে না যারা, অলি আল্লাহর দুশ্মন যারা, এদের হাতে তসবি থাকে না, মরণাস্ত্র থাকে। কথা কন ঠিক কি না? এবং এটা আমরা সুন্নিরা বলছি, অনেকে বিশ্বাস করছে, করে নাই। কইতে পারেন যে হুজুর ঠেলাঠেলি আছে এই জন্য কইলেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে গত শুক্রবারের আগে শুক্রবার পর্যন্ত মনে হয় বৃহস্পতি শুক্র শনি 3 দিন বাংলাদেশের বহুল প্রচলিত একটা জাতীয় পত্রিকা প্রথম আলো, দৈনিক প্রথম আলোতে 3 দিন ধারাবাহিকভাবে স্টাফ রিপোর্টার একজন, মনে হয় ওনার নাম টিপু সুলতান, একটা গ্লাস দেন নাই পানি সিস্টেম নেই কোনো। তো উনি লিখছেন সেই জায়গায়, আমাকে একজন উচ্চশিক্ষিত অনেক বড় একজন ব্যারিস্টার আমার জন্য ফটোকপি করে রাখছে, হুজুর দেখেন আপনাদের কথা তো কমন পড়ছে। আমি কই এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ফেলছি অলরেডি। কি যে ওই জায়গায় স্টাফ রিপোর্টার লিখছে, বাংলাদেশে যেই দিন থেকে ইসলামের নামে বোমাবাজি শুরু হয়েছে, জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে, নিরাপরাধ মানুষের উপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এইটার গোড়ার থেকে একটা লিস্ট ইতিহাস তুলছে। বাংলাদেশের যত ইন্টেলিজেন্ট গ্রুপ আছে তারা যত গোয়েন্দাগিরি করে যা পেয়েছে, এই তথ্য নিয়ে সেখানে ধারাবাহিক 3 দিন লেখা দিছে। এই দেশে যারা এই ইসলামের নামে বিভ্রান্ত করেছে, দেশকে অশান্ত করেছে, বোমাবাজি করেছে, গোলাগুলি করেছে, নিরাপরাধ মানুষকে হত্যা করেছে, রক্তের বন্যা বয়াইছে, এই পর্যন্ত তালাশ করতে 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 যা পাইছে, সেখানে এমন একজন কেউ দেখাইতে পারবে না যে সুন্নি বিশ্বাসী ছিল, যে ওলি আল্লাহর ভক্ত ছিল, যে মহাব্বতে দাঁড়াইয়া মিলাদ পড়ে, এরকম একজনও পায় নাই। যে কয়জন পাইছে সবগুলা মিলাদ কিয়ামের বিরোধী। আল্লাহর রাস্তে একটু সত্যি কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সাংবাদিক ভাই টিপু সুলতানকে আল্লাহ তাআলা আরো সত্য কথা উদ্ঘাটন করে আরো লেখার মতো তৌফিক দান করুক, লেখছে আমাদের দেশে যারা নতুন ভাবে নামাজ আমদানি করছে, পুরুষদের নামাজ নারীদের নামাজ আমরা জানি আলাদা, এখন বলতেছে না নারী পুরুষ সমান, ওদিকে নারী পুরুষের সমান অধিকার সেটাও মানে না। এরপরে আবার বলতেছে নামাজের মধ্যে নারী পুরুষ সমান। এখন তাদের কি মনে চাইছে জানি না, নিজে কি নারীর মতো হইতে চায় নাকি জানি না। ওই পেপারের মধ্যে লেখা হয়েছে যারা নারী হইয়া নামাজ পড়তেছে, যত জঙ্গিবাদী কর্মকাণ্ড বেশিরভাগ তারাই কায়েম করছে, নাউজুবিল্লাহ। তাদের নাম আহলে হাদিস এবং সালাফি। একথা আমরা এখন আর বলার দরকার নাই। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের গোয়েন্দা বলেন, এমনিভাবে ইন্টেলিজেন্ট গ্রুপ বলেন, সাংবাদিক ভাইরা বলেন, বুদ্ধিজীবী বলেন, সত্য কথা যারা বলতেছে, এতদিন পরে তারা ঠিক পাইছে সুন্নি মুসলমানরা, সুন্নি ওলামায়ে কেরামরা, খাজা বাবার ভক্ত অনুরক্তরা এই বাংলাদেশটাকে শান্তিপ্রিয় মুসলমানদের জমিন বানানোর জন্য এত চিল্লাইতেছে, এতদিনে ঠিক পাইছে সুন্নিরা যা কয় সব ঠিক আছে, সুন্নিদের কথার উপরে আমল করলে এই দেশে জঙ্গিবাদ ফায়দা হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে এরকম সিডি আসছে, রমজানের পরে এক জুমা যাওয়ার পরে দ্বিতীয় জুমা আমাদের মসজিদে খুতবা পৌঁছায় গেছে, ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন, সন্ত্রাস ইসলামে নাই ইত্যাদি। এর মধ্যে মুয়াজ্জিন না খাদেম খবর নিয়ে আসে, হুজুর ওসি সাহেব এসে কইছে এইভাবে বয়ান করতে। শোনার পরে একটু লাগছে মাথার মধ্যে, বয়ান তো শুরু হয়ে গেছে। তো আমি কইছি দেখেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, ওসি সাহেবও কওয়া লাগে নাই, রাষ্ট্রীয়ভাবে যেটা বলা হয়েছে এটাও বলা লাগে নাই। আল্লাহ রসুলের ভয় আছে বিদায়, ইমানের তাগিদে এরা যারা সরকারিভাবে 1 সপ্তাহ পরে বলতেছে, এটা 1 সপ্তাহ আগের থেকে বলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না?
আলহামদুলিল্লাহ। আমি বলতে বলতে প্রায় 2 জুমা বলছি, 3 জুমাও চলতেছে, সিরিয়াল চলতেছে। আর এটা আমরা নতুন না, অনেক আগের থেকে বলতেছি। আমরা মানুষকে সজাগ সতর্ক করতেছি যে ইসলামের নামে কোনো জুলুম অত্যাচার কেউ করবে, এটা আল্লাহর দরবারে, রসুলের দরবারে ন্যূনতম কোনো স্থান তার নাই। কথা কন ঠিক কিনা মুসলমান ভাইরা রে? এই জন্য বলতেছিলাম, আমরা সহজ সমীকরণ, বড় বড় মন্ত্রী সহকারে আমাদের সাথে ঢাকা শহরে মিটিং হয়েছে, আমাদের প্রতিষ্ঠানে আসছে, এলাকার যত প্রশাসনিক বড় দায়িত্বে ছিলেন তারা আসছেন। আমরা বলি, মসজিদেও বলেছি, আমরা বলেছিলাম তাদের কাছে আর কিছু লাগবে না। সন্ত্রাস জঙ্গিবাদ ঠেকানোর জন্য অনেক কষ্ট আপনাদের মাথার ঘাম পায়ে ফেলতেছেন, বহুত লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে। কুত্তা যা আছে বিদেশ থেকে আরো কুত্তা আনা লাগতেছে, আছে না নাই? কথাকার আছে না নাই? আমাদের দেশে বলে, আচ্ছা কুত্তা লাগে কেন এত? তো আমরা সহজ ভাষায় কই, গ্রামের মানুষ তো গ্রামের সহজ ভাষায় কই, নিজের বাড়ির আশেপাশে যদি বেশি কোনো ফাগলা কুত্তা আছে, এটারে দৌড়াইতে হইলে, কুত্তা যদি বাড়ির পাশে আরেকটা থাকে, তার কিছু লাগে না, খালি যদি ছো ছো বাস মারিয়া দেয়, কুত্তারে দৌড়াই। কথা কন ঠিক কিনা? এখন এইরকম কুত্তা আনতেছে। হ্যাঁ, ওই রকম ইসলামের নামে যারা এইরকম সমাজের মধ্যে ফিতনা ফাসাদ রক্তপাত ঘটাইতেছে, এরা কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা কোরআন থেকে বলছি, কারো বুঝে না থাকলে ইনশাআল্লাহ আসেন বুঝাই দেব। আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলছেন, কই 2 ভাইয়া জানোয়ার, খালি আশরাফুল মাখলুকাত বুঝলি, কিন্তু আমি আল্লাহ জানাই দিতেছি, এই মানব সুরতে কিছু 2 ভাইয়া জানোয়ার থাকবে, জাহিরি ভাবে মনে হবে আশরাফুল মাখলুকাত, কিন্তু আমি আল্লাহ বলতেছি ওরা চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সামনে যায় বলতেছেন, না খালি চতুষ্পদ জন্তু কইলে হয় না, বালহুম আদল, ওরা চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, মানবে কারা? প্রকৃত মুমিন মুসলমান যারা, তারা। ঠিক কিনা মুমিন মুসলমান ভাইরা রে? তো আমি বলতেছিলাম, এইরকম যারা বুকের উপরে হাত বান্ধা শুরু করছে, সহিহ হাদিসের নামাজ তারা শুরু করছে, আমি অনেক সময় বলি, অনেককে বুঝাইতে হয়েছে, এ পর্যন্ত আমার দেখা অন্তত 2 জন হলেও ঠিক হয়েছে। কই হুজুর এভাবে তো কেউ বুঝায় নাই। আমি বলি, তুমি কেন উপরে হাত বাঁধলা? কই এটা সহিহ নামাজ। তো তোমার নামাজ যদি সহি হয়, তাহলে আমরা যে নাভি বরাবর পুরুষ হাত বাঁধি, এটা সহি হয় নাই, অশুদ্ধ নামাজ। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যেই ইমামের পিছনে ইক্তেদা করলা এই মাত্র, ওই ইমাম তো তোমার মতো বুকের উপরে হাত বাঁধে নাই। ইমাম তো আল্লাহ পাকের মেহেরবানি এখনো হানাফি মাযহাবের অনুসারী প্রায় সব মসজিদে। কথা কন ঠিক কিনা? আমি কই, তাহলে তোমার আকলটা গেল কই? তুমি যেই ইমামের পেছনে ইক্তেদা করলা, তোমার ফতুয়ায় সে অশুদ্ধ নামাজ পড়তেছে, আর তুমি শুদ্ধ পড়তেছো। অশুদ্ধ নামাজ যে পড়ায় তার পিছনে তো তোমার নামাজ হওয়ার কথা না। কথা কন ঠিক কিনা? তাহলে কেন আসলা? আর জবাব দিতে পারে না। মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরায়। আমি কই, উদ্দেশ্য তোমাদের একটা, ফেতনাবাজি করা। এটা দেখাইয়া আরো 2-4 জন এই লাইনে আনতে পারো কিনা। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি, আগে বোঝো, কোরআন হাদিস থেকে বোঝার চেষ্টা করো। আর যদি না বোঝো, তাহলে আল্লাহর হস্তে ফিতনা সৃষ্টি কইরো না। তোমাদের এই জায়গায়, যেই জায়গায় ইমামও বুকের উপরে হাত বাঁধে, মুক্তাদিও বুকের উপরে, সেই মসজিদে যাও। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মারামারি হানাহানি চাই না। ইসলামে মারামারি হানাহানির কোনো জায়গা নাই। ওলি আল্লাহরা তো মারামারি হানাহানি কইরা ইসলাম কায়েম করছেন নাকি? দেখো না, বাংলাদেশে ওলি আল্লাহর ইসলাম আনছেন, কোন জায়গায় একটা ককটেল ফুটাইছে। তোমার 14 গোষ্ঠী এই গবেষণা করতে করতে মইরা কবরে যাবা, একটা ককটেল কেন তারাবাতি ফুটাইতে দেখবা না। কথা কন ঠিক কিনা? কারণ ওলি আল্লাহরা আল্লাহর দেওয়া আধ্যাত্মিকতায় স্পেশাল ওয়ালায়াতের নজরে তাকায়া, উত্তম আখলাক আদর্শ দেখাইয়া বেদিনকে দিন দিয়েছেন, বেঈমানকে ঈমান বানাইছেন, বেয়াদবকে বাআদব বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? আর এখন উপরে হাত বান্ধার সাথে সাথে সর্বপ্রথম বেয়াদবি করতেছে। আমি বলেছি এইভাবে যে সর্বপ্রথম তো বেয়াদবি করতেছো নিজের মা বাবা, নিজের বাপ দাদার কাছে। জিজ্ঞাসা করছি, তোমার বাবাকে এভাবে নামাজ পড়ে? কয় না। তুমি কেন পড়তেছো? তোমার বাবা কি তাহলে তোমার ফতোয়ায় অশুদ্ধ নামাজ পড়ে? তোমার দাদা বাইসে আছে? করে নাই। তো তোমার ফতোয়াতে বোঝা যায় তোমার দাদা যা সারা জীবন নামাজ পড়ছে সব ভুল নামাজ পড়ে কবরে গেছে। কই এরকম বলে? তুমি তো বলতেছো, আমি তো বলি না। কথা কন না কেন? ঠিক কিনা? তো এত বড় ফতুয়াবাজ হয়ে গেলা, প্রথম তুমি নিজের বংশধরদেরকে সব বন্ড বললা, বাতিল বলতেছো। আল্লাহর হস্তে দেমাগ ঠিক থাকলে ফিরে আসো।
কথা বলেন ঠিক কিনা? এইরকম তারা বিভিন্ন রকম নতুন নতুন ইসলামের কথা বলে, অনেক যুক্তির কথা বলে। তখন ওই যেখানে বলেছিলাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেখানে চলে আসতেছি। আমি বলেছিলাম আমাদের সবার যদি মনে চায় আমরা বাংলাদেশের সব মুসলমান এক হয়ে যাব, বুকের উপরে হাত বাঁধে যেডি, মিলাদ কয়েন করে না যেডি, ওলি আল্লাহ দুশ্মনী করে যেডি, আশিকে রাসূল যারা আছে সবগুলো আমরা এক ভাই হয়ে যাই। আপনি যতই চান না কেন কোনোদিন সেটা হবে না, হতে পারে না। সেটাই হবে যেটা আল্লাহ রসুলের ফয়সালা আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ রসুলের ফয়সালাটা কি? সুন্নি উলামায়ে কেরামের মুখে শুনে আসতেছেন। অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিদেরকে যখন সেই হাদিস শরীফ সামনে উপস্থাপন করলাম, বলেন দেখি এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সরল অনুবাদ, আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম রে, তোমরা তো কত সুন্দর এক দলে আছো, কত সুন্দর ইসলামের স্বর্ণযুগের মধ্যে আছো। এমন একটি সময় আসবে, কঠিন একটা সময় যখন চলে আসবে, সবার কাছে কলমা থাকবে, সবার কাছে কোরআনের দাওয়াত থাকবে, হাদিসের দাওয়াত থাকবে, দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, কিন্তু যাই না নাও এমন একটা সময় চলে আসবে তখন ইসলামের মধ্যে দলাদলি হইতে 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 ভাগ হইতে 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 আমি নবী জানাই দিতেছি 73টা ভাগ হবে। এই 73টা ভাগের মধ্যে সবগুলা জাহান্নামে, একটা মাত্র দল জান্নাতি হবে। আর একটু মহব্বতের আওয়াজে বলেন না একটু সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 72 দলে থাকবো নাকি এক দলে থাকবো? অনেক সময় বলে একটা গাড়িতে নোয়াখালী যাইতে যাইতে এই 72 দলেরই একজন হইব আর কি, এরকম একজন নিজের দাবিতে, আমাদের দাবি না, তার নিজের দাবিতে সে বলতেছে, আমরা যখন বলছি আমি তো তোমার ভিতরে ঈমান ইসলাম নাই, রসুলের দুশমন, ওলি আল্লাহর দুশমন, তখন সে বলতেছে এত লাফালাফি করে কেন? সারা বাংলাদেশের দিকে তাকাই দেখো, আমাদেরই তো মক্তব, মাদ্রাসা, মসজিদ সব আমাদের দখলে, তোমরা কি আছো? আমি হয় তোমাদের দখলে থাকবো না কেন? আল্লাহ রসুলের ঘোষণা দল হইব 73টা, তো 72টাই জাহান্নামী। দল তো জান্নাতি মাত্র একটা, একটার মোকাবেলায় 72, এটা কম না বেশি? কথা কন না কেন, কম না বেশি? তো বাতিল জাহান্নামী বেশি হইব, তো আল্লাহ রসুলের ঘোষণা দেওয়া আছে। দল তো তোমরা 72টা, আমরা তো একটা। আলহামদুলিল্লাহ বলেন না? কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুলের কথা উম্মত ভাগ হইতে হইতে কয়টা হইব? এখন আপনি আমি কি যতই একত্রিত হইয়া মিটিং মিছিল করি না কেন, সব মুফতির একমত হইলে পারবেন নাকি এক দলে আনতে? না। আল্লাহ রসুলের জবান থেকে যেটা বলছে ওটা 74 হবে না, 72 হবে না, বরাবর 73টা দল হবে, 72টা দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। আরে জান্নাতি দলের কারা? এবার আর একটা প্রশ্ন আসে, ওরাও কয় আমরা জান্নাতি, আছে না নাই? সব মুসলমান কয় আমরাও জান্নাতি দলের, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। এতদিন কয় নাই, অন্তত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর টের হয় নাই। এখন দেখতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম গ্রামে গঞ্জে শহরে বন্দরে মসজিদে ময়দানে কোরআন হাদিসের দলিল উপস্থাপন করতে 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 চ্যালেঞ্জ করতে 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 দেখাই দিতেছে, আরে একটা দল জান্নাতি দল যারা, তাদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত, এর অনুসারী কে কয় সুন্নি মুসলমান। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ইমানদার মুসল্লি ভাইরা রে, তাহলে বলতেছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র যেই দল না জাতি দল, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তারা অনেক কটাক্ষ করছে, তারা নিজেদেরকে এই দলের নাম দেয় নাই, বহুত নাম দিয়ে দিয়ে তাদের দল হয়েছে। এখন দেখা যাইতেছে সুন্নি মুসলমানদের সামনে, সাধারণ মুসলমানদের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের দলিল দেখাইতে দেখাইতে, কিতাবে স্পষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাত না জাতি দল দেখাইতে দেখাইতে এখন ওরা নিজেরা মিটিং করে, কয় ধরা তো খাইছো, যদি বাঁচতে চাও কিতাবে দলিল আছে তো আমাকে নাম দাও, একটু দাও, আহলে সুন্নাত ওয়াল জামাত দাও। আবার কেউ কয় হেরা তো নাম দিছে তো কেমনে করবো, তো কয় নাম আছে আহলে সুন্নাত ওয়াল জামাত,
বাংলাদেশ, আমরা একটু বাংলাদেশ আগে লাগাই দিই, এরকম একটু একটু পার্থক্য করে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, অনেক জায়গায় আবার নিজেরা কয় আমরাও সুন্নি, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, এতদিন কয় নাই, এরকম অনেক জায়গায় দেখতেছি। এরপরও আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাই শুভ বুদ্ধি যেন উদয় হয়, আল্লাহ সিরাতে মুস্তাকিমের হেদায়েতের সবাইকে নসিব করো। আমরা তো চাইতে পারি, পারি নাকি পারি না? বলেন না একটু আল্লাহুম্মা আমিন। ইমানদার ভাইরা, এখন আসেন, কেউ যদি গায়ের জোরে নিজেকে নাজাতি দলের ভিতরে ঢুকাইতে চায়, পারবে নাকি? পারবে নাকি? তো কারা নাজাতি দলের? আমরা খাজা বাবার ভক্ত অনুরক্ত যারা আছে, শুধু খাজা বাবার ভক্ত, গাউসে পাকের দুশ্মন নাকি? হ্যাঁ, আরে খাজা বাবার ভক্ত যারা, গাউসে পাকের দেওয়ানা তারা, কন্যা সুবহানাল্লাহ। এমনি ভাবে গাউসে পাকের ভক্ত যারা, ওলি আল্লাহর আশেক প্রেমিক দেওয়ানা তারা, ওলি আল্লাহর আশেক প্রেমিক দেওয়ানা যারা, তারা রহমাতুল লিল আলামিনের আরো বেশি পাগল ফারা। জোরে কোন সুবহানাল্লাহ। ও ইমানদার মুসল্লি ভাইরা রে, কোরআনে কারীমের শুরু থেকে বলেছিলাম, সূরা ফাতিহা থেকে পড়ছি, যত দল আছে বাংলাদেশের মধ্যে, মিলাদ কিয়াম করে নাকি করে না, কাবুলাল জুমা আছে নাকি নাই, শবে বরাত মানে নাকি মানে না, লাইলাতুল কদর 27 রাত্রের গুরুত্ব আছে নাকি নাই, জানাজার নামাজের পরে মোনাজাত করে নাকি করে না, ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করে নাকি করে না, আজানের দুয়ার মধ্যে ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামাহ আছে নাকি নাই? সবাই কি বলে? সবাই কি বলে? সবাই বলে না, সবাই বলে না। তো বলে কারা? আরে সিধা কথা, সিধা জবাব, খাজা বাবার ভক্ত যারা, তারা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা বলে তারা, কন্যা সুবহানাল্লাহ। এখন যারা বলে না তারা কারা? তারা কেন বলল, কাইটা দিল, তার বাপ দাদাও পড়ছে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এখন বড় মুফতি হইয়া বলতেছে, কয় দলিল নাই, কাইটা দাও। সাধারণ মুসলমান কয়, বড় হুজুর হইয়া আইছে আমার বাতিজা, আমার বাইক না, আমার এলাকার বড় মুফতি সাহেব, দলিল যেহেতু নাই একটু বাদ দিয়া দাও। আপনার খবর নাই, বাদ দিয়া দিল। কি বাদ দিল? কেন বাদ দিল? কি অর্থটা আছে জিজ্ঞাসা করেন নাই, এখনো জানেন নাই। খাজা বাবার মাহফিল থেকে যাই না নিয়া যান, কি তারা বাদ দিল। তার আগে জানতে চাই, নবীর সুপারিশ দরকার আছে না নাই? সবার আসেনি? আল্লাহ তাআলা একটু দেখুক না, এই দুনিয়ায় মেম্বার সাহেবের নির্বাচন করার জন্য, ইউনিয়ন সাহেবের নির্বাচন করার জন্য, এমপি মিনিস্টার তো কথা নাই, কত আতলারছেন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কতই তো আতলারছেন। দুনিয়ার মধ্যেই শেষ, এটা দুনিয়ায়ও কাজে লাগে না। দেখা যায় নির্বাচন হওয়ার পরে আমার মামু আর আমার চিনে না, একবার পরে দুইবার টেলিফোন করলে গরমে যায়, এবার তোর কাম করি বললে চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেব, মিনিস্টার হয়েছি নাকি? আছে না নাই? কথা কর না, আছে না নাই? যতই লাড়ালাড়ি করছেন না কেন, কত হাসা মিশা কইছেন, কিন্তু আল্লাহ রসুলের জন্য মাঝে মধ্যে তো হাত লাড়লে ফায়দা আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে নবীর সুপারিশ দরকার আছে না নাই? একটা না, দুইটা হাত একটু উঠাই দেখেন তো। নারায়ে তাকবীর, মোহাব্বতের আযম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জাহান্নামে যাইতে চাই না, সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতে যাইতে চাওয়ার পথ যে আল্লাহ রসুল দেখাই দিলেন, এই জায়গায় একমত হইতে পারতেছি না, বিদায় ভেজালটা লাইগা গেছে। কথা কন ঠিক না বেঠিক? তো সহজভাবে বুঝাই দিলাম, ওলি আল্লাহর ভক্ত অনুরক্ত যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আল্লাহ রসুলের ঘোষণায় একদল জান্নাতি মোমেন মুসলমান তারা। আবারও বলেন সুবহানাল্লাহ। এবার দলিল নেন, কি পড়লাম? ইহদিনাস সিরাতাল, ওই যে বললাম যত দল আছে, শবে বরাত না মানুক, এভাবে মিলাদ কিয়াম মানে না, এভাবে মুনাজাত মানে না, জানাজার পরে দোয়া মানে না, যত না মানার দল আছে, এই রকম যারা আছে তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, সব দলের মুসলমান, সব দলের হুজুররা নামাজ পড়ে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সারা নামাজ পড়তে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? এইভাবে পড়তেছে তারাও, আমরাও পড়তেছি। কি পড়লাম? ও বন্ধুরা, ও আমার বাবারা রে, আল্লাহ তাআলা কি শিখাই দিলেন? এই আয়াতগুলো যদি সূরা ফাতিহায় না হইয়া কোরআন শরীফের বড় একটা সূরা বাকারার মাঝখানে হইতো, আপনাদের কি মুখস্থ করা সম্ভব হতো? হাফেজ সাহেব ছাড়া এরকম বড় বড় আলেমরাও পারতো না। কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করলেন, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার মধ্যে এই আয়াতগুলো কেন দিলেন? আল্লাহ তাআলা বড় দয়াবান, মেহেরবান। আল্লাহর ইচ্ছা হইতেছে আল্লাহর বান্দারা সবাই যেন সিরাতে মুস্তাকিমে পরিচালিত হতে পারে, সবাই যেন জান্নাতি দলের হইয়া দুনিয়ার থেকে আসতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দারে
যখন ফিতনা ফাসাদ বাইরে গেছে, অমুক হুজুর রে দোষ দিস না, তোর বাড়ির মুফতিরে দোষ দেওয়ার দরকার নাই। সিধাভাবে যখন নামাজ পড়তেছিস একটু চিন্তা করে দেখ, নামাজে কি বলতেছিস। আমি আল্লাহ সিস্টেম শিখাই দিয়েছি, আমি আল্লাহ কিভাবে শিখাইছি, এই লাইনটা একটু বোঝার চেষ্টা কর, ফয়সালা হয়ে যাবে কোন হুজুরের পিছনে তুই দৌড় দিবি। আল্লাহ তাআলার কাছে যদি জানতে চান আল্লাহ কিভাবে, এবার আল্লাহ বলতেছেন তোর নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়িস নাকি? হ্যাঁ আল্লাহ আমরা তো পড়ি। তখন আল্লাহ বলতেছেন একটু নজর দিয়া দেখ কি বলছি, আমি সিধা জান্নাতের রাস্তা দেখাই দিয়েছি। আল্লাহ সেইটা কোনটা কেমনে চিনবো, কেমনে বুঝবো? কোরআন বুঝি না, তাফসীর পারি না, মাদ্রাসায় পড়ি নাই, হাদিস পড়ি না, আরবি ভাষা বুঝি না। আল্লাহ তাআলা বলতেছেন সহজ রাস্তা তো আমি কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহায় শিখাই দিলাম। তোরা সব সময় বলতেছিস শুধু মুখের কথাই নয়, অন্তরের ভিতর থেকে বল, অর্থ বুঝা বল। আমি আল্লাহর দয়া হলে কোরআন হাদিসের জ্ঞান না থাকলেও তোরা জান্নাতি রাস্তার মালিক হইয়া কবরে যাবি। কেমনে? আল্লাহ তাআলা বলতেছেন শিখাই তো আমি আল্লাহ দিছি। আল্লাহর কাছে আরজি জানানোর মতো বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থটা কি? অনেকের অর্থ জানা আছে, ওলামায়ে কেরাম আছেন, আমি যদি অর্থ ভুল করে থাকি এখানেই সংশোধন করেন, সময় লাগলে সময় নেন, অসুবিধা নাই। পিছনে পিছনে মানুষকে বলবেন না, কারণ পিছনে কথা বলা এটা সাহাবায়ে কেরামের আখলাক ছিল না, পিছনে কথা বলা ছিল মুনাফিকদের আখলাক। কথা কোন ঠিক কিনা? মোমেন মুসলমান ভাইরা, অর্থটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমে আমাদের চালাও। কন্যা একটু আমিন কর না, আমিন বলেন। এর উসিলা যদি কবুল হয়ে যায়, কত আল্লাহর বান্দা নবীর উম্মত থাকতে পারে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও। এখন এইটুক বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই, কারণ আল্লাহ তাআলা সবার চাইতে ভালো জানেন। আমি যদি এইটুক বলে শেষ করে দেই, আমার বান্দাদেরকে মোল্লারা এদিক সেদিক দৌড়ায় নিবে। এতে কইব আমারটাই সিরাতে মুস্তাকিম, এতে কইব আমার লাই সিরাতে মুস্তাকিম, আর একজন কইব না দুইটা বাদ দাও, আমারটা সিরাতে মুস্তাকিম। একটা সুযোগ থাইকা যায়, আল্লাহ সিরাতে মুস্তাকিম কোনটা কোন মোল্লার কাছ থেকে জানার দরকার নাই ভাইজান রে। আল্লাহর বান্দা হিসেবে আমার আল্লাহর কাছ থেকে জানেন। আল্লাহ তাআলা বলতেছেন আরে সিরাতে মুস্তাকিম কোনটা আমি আল্লাহ জানাই দিতেছি। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমার নবী বলিরা যেই পথ ধরে চলেছেন ওই নবী বলির পথ ধরে আসো, ওইটা সিরাতে মুস্তাকিম। আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। তাহলে সিরাতে মুস্তাকিম কোনটা? নবী ওয়ালির পথ। আরো সুন্দর করে যদি বলি, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মধ্যে মুসল্লি বলেন, মুফতি সাহেব বলেন, আল্লাহর কাছে একরকম ওয়াদাবদ্ধ হইতেছে, আল্লাহ রে সিরাতে মুস্তাকিমে চালাও। আরো সহজ করে বলি, আল্লাহ নবী রাসূল যেই পথ ধরে চলেছেন আমরা তো পাই নাই, চলবো কেমনে? আল্লাহ গাউসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বাবা শাহজালাল জামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির পথ ধরে আমাদেরকে তুমি জান্নাতের রাস্তায় চালাও। কন্যা একটু আল্লাহুম্মা আমিন। এখন যদি কোন হুজুর বেজায় তো লাগাই দিয়েছেন, কোরআন যখন নাজিল হইছে তখন তো আর গৌসবাক ছিলেন না, ছিলেন নাকি? না। গরিবে নওয়াজ ছিলেন নাকি? না। তো হুজুর আপনি কোরআনের মধ্যে গরিবে নওয়াজ গৌসবাককে ঢুকাইলেন কেমনে? গায়ের জোরে? না, গায়ের জোর না। আল্লাহ তাআলা নিজেই এই আয়াতের ব্যাখ্যা করে বলেছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ ধরে চলো। তো আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে নিজেই ব্যাখ্যা করে বলতেছেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ বলতেছেন আমি সূরা ফাতিহার মধ্যে সংক্ষেপে তোদেরকে শিখাই দিছি। আমার কাছে চাইছো নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়েছো, নারী বলো পুরুষ বলো সবাই সূরা ফাতিহা পড়া লাগবে, না হলে তোমার নামাজ হবে না। ওই নামাজের মধ্যে সবাই প্রতিদিন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে ওয়াদা করতেছো আমি আল্লাহর কাছে চাইতেছো। আল্লাহ নবী বলি গৌসে পাক গরিবে নামাজের পথ ধরে চলতে চাই, অথচ নামাজ পড়ার পরে এদিকে এসে কইতেছো আল্লাহ আছে রসুল আছে ওলি টলির দরকার নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আছে না নাই? বলে নাকি বলে না? ধোঁকাবাজি কয় আল্লাহ আছে, রসুল আছে, কোনো অলি টলির দরকার নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আর সূরা ফাতিহার মধ্যে বললো অলি দরকার আছে। কিভাবে? আল্লাহ তাআলা বলতেছেন, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ ধরে আমার কাছে চাইছো। আল্লাহ যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছেন, আমাদেরকে সেই পথে সিরাতে মুস্তাকিমে চালাও। তখন আল্লাহ তাআলা বলতেছেন, আরে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে আমি আল্লাহ 4 ভাগে জানাই দিলাম, 4 ভাগে ভাগ করেছি। 1 নম্বরে নবী রাসূলগণ, 2 নম্বরে সিদ্দিকিনগণ, এরপরে শুহাদায়ে কেরাম, 4র্থ নম্বরে সালিহিন, সমস্ত ওলি আল্লাহগণ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে ওলি আল্লাহ আছে নাকি নাই? এখন আরো একটু মহব্বতের আওয়াজে বলেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি আল্লাহর ওলি ছিলেন নাকি ওলি নাই? খাজা বাবা গরিব নওয়াজ আল্লাহর ওলি ছিলেন, তাতে বিশ্বাস আছে নাকি নাই? শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, তাতে বিশ্বাস আছে নাকি নাই? তাহলে আল্লাহ তাআলা দেখাই দিলেন, ও আমার বান্দারে যদি নাজাত পাইতে চাও, আমার দয়াল নবী এক দল যাদের জান্নাতি দলের বলেছেন, ওই দলের মধ্যে নিজের নামটা যদি লেখাইতে যাও, নবী রাসূলও লাগবে, আমার ওলি আল্লাহও লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো খাজা বাবা গরিবে নওয়াজ তিনি আল্লাহর ওলি। আমাদের দেশে সবাই কি খাজা বাবার নামে এরকম মিলাদ মাহফিল করে? সত্য কথা বলতে আসতে কেন? কথা বলেন, করে নাকি? করে তো না, আরো বিরোধিতা করে। আছে না নাই? কথা বলেন। যারা বিরোধিতা করতেছে তাদের সাথে আমাদের বিরোধিতার দরকার নাই, কারণ আমরা কেন জিম্মাদারি নিতে যাব? আল্লাহ তাআলা দেখতেছেন না কে আল্লাহর বন্ধুর বিরোধিতা করতেছে আর কে আল্লাহর বন্ধুর জন্য আশিক হইতেছে। পৃথিবীর কেউ না জানুক, খোদা লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কুদরতি রেজিস্টার আছে না নাই? ইমানদার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলাও জানাই দিয়েছেন, ও আমার বান্দারে, আমার নবী রাসূলের ভক্ত অনুরক্তরা রে, ও সাহাবীরা তোমরাও জানা নাও, তোমাদের পরে যারা আসবে তাদেরকেও জানায় দাও, যারা ওলি আল্লাহর ভক্ত হবে, ওলি আল্লাহগণের দলের হবে, যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে, খাজা বাবার বিরোধিতা করবে, গাউসে পাকের বিরোধিতা করবে, এরকম ওলি আল্লাহর বিরোধিতাকারীদের জন্য তোদেরকে জবাব দিতে হবে না, আমি আল্লাহ নিজেই জানাই দিতেছি। বুখারী শরীফ উল্টাইলেও হাদিস শরীফ দেখা যায়, হাদিসে কুদসি, জগতের অনেক শত শত হাদিসের কিতাবের মধ্যে হাদিস শরীফ খানা আসছে। সবচেয়ে উপরের কিতাব থেকেই বললাম, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা আসছে। আল্লাহর নবী আল্লাহ তাআলার কথা জানাই দিয়েছেন, ও আমার প্রিয় বান্দারা, সুন্নি মুসলমানেরা জাইনা নাও, খাজা বাবার বিরোধিতা করে যারা, গাউসে পাকের বিরোধিতা করে যারা, এক কথায় ওলি আল্লাহর বিরোধিতা করে যারা, তাদের জন্য তোমাদের লড়াই করা লাগবে না। আমি আল্লাহ কুদরতি জবানে জানাই দিলাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোন একজন ওলির বিরোধিতা করবে, সে যেন আমি আল্লাহর সাথে লড়াই করার প্রস্তুতি নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? আছেন নাকি গো? এরকম যদি কারো ক্ষমতা থাকে, হ্যাঁ গো অনেক ক্ষমতা আছে, ওলি আল্লাহর বিরোধিতা কইরা, আল্লাহর সাথে যুদ্ধ কইরা, আল্লাহরে পরাজিত কইরা, এরপরে হেরা জান্নাতে যাইতে চাই মনে হয়। কারণ হেরাও কয় আমরা জান্নাতে চাইতে যাই, জাহান্নামে যাইতে চাই না। তাহলে তুমি ওলি আল্লাহর বিরোধিতা কেন করলা? আল্লাহ তাআলা বলতেছেন, আমার একজন ওলির বিরোধিতা করলে আমি আল্লাহ ডিক্লার করলাম, সেই জন্য আমার সামনে যুদ্ধে প্রস্তুতি নেয়। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমানদার মুসল্লি ভাইরা, তো ওলি আল্লাহর বিরোধিতা করলো যারা, মূলত আল্লাহর দুশ্মন হইল। কথা কয় না কেন? কথা কন ঠিক কিনা? তো খাজা বাবার দুশ্মন যারা, আমার আল্লাহর দুশ্মনও তারা। গাউসে পাকের বিরোধিতাকারী দুশ্মন যারা, আমার আল্লাহর দুশ্মনও তারা। কথা কন ঠিক কিনা? বাস ফয়সালা তো হয়ে গেল। তো আল্লাহর দুশ্মন হইয়া কেউ তো জান্নাতি দলে ঢুকতে পারবে না, যতই কলমা নামাজ রোজা থাকুক না কেন, বেশির বেশি 72 ফেরকায় জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলেন না একটু আমিন। ইমানদার মুসল্লি ভাইরা রে, খাজা গরিবে নওয়াজ তিনিও দিনের দাওয়াত দিয়েছেন, আমরাও দিনের দাওয়াত দেই। এই যে মাহফিল হইতেছে, এটা দিনের দাওয়াত না? আমাদের দেশে একদল আছে কয় আমরাই খালি দিনের দাওয়াত দিই, অর্থাৎ তাদের নাম স্পেসিফিকলি বোঝার জন্য বলতেছি। আমাদের দেশে আপনাদের আমাদের আপনজন ভাই বেরাদার প্রত্যেক এলাকায় মহল্লায় আসে তাবলিগ জামাত, আসে না নাই? হেরা মনে করে, আশ্চর্য লাগে, 2-4 দিন নামছে অথবা 2-4 মাস নামছে, আমাদের কাছে এসে দাওয়াত দেয়, হুজুর আসেন একটু আল্লাহর লাইনে, একটু তবলিগের লাইনে আসেন একটু। আমি কই আপনি তবলিগে কয়দিন নামছেন? কয় চিল্লা দিছেন?
বিশ্বাস 2-3 চিল্লা দিয়ে ফেলাইছি, বা 3 চিল্লা 3 বার দিছি, 4 বার দিছি, হিসাব করেন কয় বছর হয়েছে। হিসাব করতে করতে দেখে 1 বছর মিলাইতেও কষ্ট হয়, নাহলে 2 বছর মিলাইছেন, বুঝলাম 2 বছর, 5 বছর। আমি তো আপনি 5 বছর তবলিগ করতেছেন, আর আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার দয়ায় ক্লাস 4 এর পর থেকে এই যে আল্লাহ তাআলা আলিফ বা তা সা ইসলাম, আল ইসলামু হক্কুন ওয়াল কুফরু বাতিলুন, এরকম করে আল কোরআন ও নূরুন, এটা যে আল্লাহ তাআলা এই কোরআন হাদিসের সাথে মিলাই দিয়েছেন ক্লাস 4 এর পর থেকে, আল্লাহ তাআলা এখনো এই লাইনে রাখছেন। ওই হিসাবে যদি হিসাব করি তাহলে দেখা যাইতেছে প্রায় 40 বছর হয়ে গেছে এই লাইনে আসি, এক হিসাবে জীবন চিল্লা লাগাই দিতেছি। কথা কন ঠিক কিনা? আপনি আইছেন আমার কাছে তবলিগের কথা, এই মেয়ে তবলিগ মানে কি বুঝেননি? এখন আর বুঝে না। তবলিগ মানে বুঝে গাটি কোট্টা লইয়া এক মসজিদে যাইয়া আর এক মসজিদে যাইয়া দিনের দাওয়াত দেওয়া, এটা। আরে তাবলিগ মানে হচ্ছে পৌঁছাইয়া দেওয়া। তাবলিগ মানে কি? শাব্দিক অর্থ কি বললাম? তাবলিগ মানে পৌঁছাইয়া দেওয়া। এইটা দাওয়াত পৌঁছায় যে দিবে সেই তাবলিগ করলো। তাহলে ওলি আল্লাহরা তারা তাবলিগ করছেন নাকি করেন নাই? কিন্তু এইরকম আপনাদের মতো করেন নাই। পার্থক্য কোন জায়গায়? ওলি আল্লাহরা তাবলিগ কইরা বেঈমান রে ঈমান দিছেন। কথা কন ঠিক কিনা? ঈমান দেনে বলা তো আল্লাহ তাআলা ওলি আল্লাহর উসিলা। কথা কন ঠিক কিনা? বললাম কেন? কালকে আবার কইব শিরক করছে। আরে এইরকম তুমিও ঘরের ভিতরে কত কিছু চাইতেছো, কয় আমার বাপে আমারে খাওয়ায় না, এরকম আছে না? ছেলে পেলে কয় না? আবার বাপেরা আফসোস করে কয় আমার ফলায় এত করছি, এই সন্তান এত হইছে, এখন আর আমারে খাওয়ায় না। আছে না নাই? তার মানে কি শিরক করে ফেলাইছে নাকি? আরে না, আমরা তো বান্দার কাছে অহরহ চাওয়া ছাড়া কেউ জীবনে চলতেও পারবেন না। পারবেন নাকি? ঘরে যাবেন, স্ত্রীর কাছে কইতে হবে যাই এই পানি পিবে, তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও, ঠান্ডা পানি দাও। তো স্ত্রীর কাছে পানি চাইছি, পানি তো খাওয়াইবে আল্লাহ, এখন স্ত্রীর কাছে চাইছি, কি শিরিক হয়ে গেছে? শিরক হয়ে গেছে নাকি? ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি ভাত দাও, তো আল্লাহর কাছে চাইলে না বন্ধু, চাইলে তো স্ত্রীর কাছে, চাইলা মার কাছে, সন্তান চায় মায়ের কাছে, সন্তান চায় বাবার কাছে, স্ত্রী চায় স্বামীর কাছে, স্বামী চায় স্ত্রীর কাছে, বন্ধু চায় বন্ধুর কাছে। সাবাসাবি আসে না নাই? কথা বলেন আসে না নাই? ছেলেরা বলতেছে বাবা কাজে লাগবে, টাকা পয়সা দাও, অ্যাডভান্সে, তাহলে টাকা পয়সা দাও, রিজিক দাও, তাহলে টাকা পয়সা দাও চাইছেন, কি শিরক করছে নাকি? আরে না, বোঝার ভিতরে একটু গলত আছে। আল্লাহর কাছেও চাওয়া যায়, বান্দার কাছেও চাওয়া যায়, গলতটা কোন জায়গায়? কোন সন্তান যদি বাপের কাছে চাইছে টাকা, হেতে যদি মনে করে আমার বাপই খোদা, কোন সন্তান কি বাপরে খোদা মনে করে চায়? মুসলমানের ধর্মে আছে নাকি? বিধর্মীর মধ্যে থাকতে পারে। কোন সন্তান যখন বাপের কাছে চাইছে, বাপ মনে করেই চাইছে। কথা কন ঠিক কিনা? বাপ হিসাবে চাইছে। কোন সন্তান যখন মার কাছে চাইছে, মারে খোদা মনে করে নাই, মা হিসাবে চাইছে। স্ত্রী স্বামীর কাছে চায়, স্বামীকে খোদা মনে করে নাই, স্বামী হিসাবে চাইছে। স্বামী স্ত্রীর কাছে চায়, স্ত্রীকে খোদা মনে করে চায় নাই, স্ত্রী হিসাবে চাইছে। আরে বেয়াক্কল মৌলবি, বুঝলি না? কেউ যদি এই জায়গায় স্ত্রীকে খোদা মনে করে, স্ত্রী স্বামীকে খোদা মনে করে চায়, সন্তান বাপরে খোদা মনে করে চায়, তখন শিরিক হবে, কোনো সন্দেহ নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু কেউ তো আজ পর্যন্ত এই কথা মাথায়ও তো আনতে পারবে না যে বাপের কাছে চাইছি, আমার বাপই আমার খোদা। এ কথা কোনো অশিক্ষিত মুসলমান হইলেও বাপরে খোদা মনে করছে? কথা বলেন, করতে পারে না? এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করবেন। এই জন্য আল্লাহর রাসূল বলছেন আমার উম্মত শিরক করবে, এটা আমি নবী মোটেও ডরাই না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আলেমদের সামনে বলি, এই হাদিস শরীফ দেখায় আজ যে হাদিস শরীফ ফরসনি, বুখারী শরীফের হাদিস, এইটা বলে হ্যাঁ ফরসিত। তো আমি বলছি আল্লাহর রাসূল বলতেছেন আমার উম্মত শিরক করবে, এটা আমার কোনো ডর নাই। তো তোমাদের এত ডর কেন? খালি শিরক 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 শিরক, তোমাদের এত শিরক নিয়ে ডর কেন? তোমরা কোন ইসলামে আসো? মনে হয় নবীর ইসলামে নাই, কারণ নবীর ইসলামে নবীর কোনো ডর নাই। তোমার কেন ডর? বোধহয় অন্য কোনো ইসলাম আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হেদায়েতের বুঝ নসিব করুক, বলেন না একটু আমিন। তাহলে চাইলে কি শিরক হয়? ওলি আল্লাহর কাছে চাইতেছে, খাজা বাবার কাছে চাইতেছে, বাবা শাহজালাল ইয়ামানির কাছে চাইতেছে। যে চাইতেছে, কোন মুসলমান কি খাজা বাবারে খোদা মনে করে চায়? চাইতে পারে না। হ্যাঁ, এই জায়গায় আসছে, কথা আসছে, কিতাব তারা পড়তেছে, বলতেছে ওলামায়ে কেরাম আছেন, আরো ভালো করে আপনাদের নারায়ণগঞ্জে প্রয়োজন হলে বুঝাই দিবে। নারায়ণগঞ্জের জমিনে তো নগতেও তো প্রমাণ আছে। সুন্নি উলামায়ে কেরামের সাথে যারা মিলাদ কিয়াম বিরোধী উলামায়ে কেরাম একমত হয়েছে, এরপরে কোর্টের মাধ্যমে প্রমাণ হয়েছে, দলিল হয়েছে, মিলাদ কিয়ামের বিরোধিতা মামলা হয়েছে কোর্টের মধ্যে। ও এখনো জেল কাটতেছে, এখনো জেল কাটতেছে। আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু কিছু বিচার দেখান, আলহামদুলিল্লাহ কইতেন না?
পেপার পত্রিকা আসছে, অনেক সময় তারা কয় কয় সুন্নিকে কোনো দলিলই নাই। গায়ের জোরে কত কিছুই বলা যায় বন্ধু। যখন কোর্টে আসছে জজ সাহেবদের সামনে, তারাও কিতাব লইয়া আইছে, সুন্নিরাও কিতাব লইয়া আসছে, একদিনে ফয়সালা হয় নাই। জয়নাল ভাই সহ যারা ছিল জিজ্ঞাসা করেন, একবার দুইবার না কয়েকবার শুনানি হয়েছে, তারাও কিতাবের দলিল দিছে, ওরাও দলিল দিছে, সুন্নি উলামায়ে কেরাম দলিল দিছেন। দলিল দিতে দিতে বিজ্ঞ আদালতের জজ যারা ছিলেন, বিজ্ঞজন যারা ছিলেন, তারা সবাই একমত হলেন সুন্নিদের দলিল ঠিক আছে, ওরা বাউদাবাজি করছে, ওদের কারণে সমাজে ফিতনাবাজি হয়েছে, এই জন্য সাজাও হয়েছে। শুনলাম এখনো নাকি জেল কাটতেছে। আরে দুনিয়ার জেল তো কিছুই না, আখিরাতে কবর থেকে আযাবের ফেরেশতাদের মুগুর যখন শুরু হবে তখন ঠিক পাবি খাজা বাবার বিরোধিতা কইরা কি না ভুল করতে পারছিলি। কথা কন ঠিক কি না? ইমানদার মুসল্লি ভাইরা রে, তো আমি বলতেছিলাম তাবলীগের কথা। ওলি আল্লাহরাও তাবলীগ করছেন, আমাদের দেশেও আমাদের আপন জানেরা, ভাই জানেরা, আমাদের চাচারা, আমাদের মামুরা যারাও তাবলীগ করে। তো তাবলীগ করলে তো একটা রেজাল্ট আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে দাওয়াত, আমরা মাইকে দাওয়াত দিতেছি, ইমাম সাহেব প্রতি জুমায় দাওয়াত দিতেছেন, সবগুলা তবলিগ হইতেছে, তোমার একার তবলিগ না, আমাদের সবার তবলিগ যদি একদিকে রাখো, আল্লাহর দেওয়া আকল বিবেক দিয়ে দেখো, ওলি আল্লাহরাও তবলিগ করেছেন, ওলি আল্লাহর তবলিগ দেখো, তাদের তবলিগের ধরনটা কেমন ছিল। এই বাংলাদেশে কোন নবী রাসূল আইসা ইসলাম পৌঁছান নাই। ওলি আল্লাহরা যখন আসছেন কলমার দাওয়াত দেওয়ার জন্য, তখন ইসলামের দুশ্মন যারা, ইসলাম বুঝে না যারা, এমন বেদিন যারা ছিল, এমন বিধর্মী যারা ছিল, তারা ওলি আল্লাহর মুসলমানদের দশবেরদের বিরোধিতা করেছে। বাংলাদেশের ইতিহাসের মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে, বাবা শাহজালাল জামানি মুজাররদি রহমাতুল্লাহি আলাইহি যখন আসছেন, একটু জায়গা দিতে চায় না, কিন্তু দেখা গেছে বাবা শাহজালাল জামানি মুজাররদি রহমাতুল্লাহি আলাইহি বিধর্মী যত রাজা ছিল, জমিদার ছিল, তাদের উপরে গায়ের জোরে বোমাবাজি কইরা, বন্দুক দিয়া গুলি কইরা মাইরা তারপরে এই দেশে ইসলাম কায়েম করেন নাই। বাবা শাহজালাল জামানি মুজাররদি রহমাতুল্লাহি আলাইহি কে তারা যতই বিরোধিতা করেছে, তিনি ততই ভালোবাসার উদারতা দেখাইছেন, এমন উত্তম আখলাক দেখাইছেন, আধ্যাত্মিক পাওয়ার, বেলায়েতের পাওয়ার দিয়ে যখন চলেছেন, তখন দেখেছে এই দেশে যারা হিন্দু রাজা বাদশাহ জমিদার ছিল, বৌদ্ধ ধর্ম বিশ্বাস ছিল, অন্য ধর্ম বিশ্বাস ছিল, তারা দেখেছে এতদিন যাবৎ যাদের পিছনে চলতেছি, দুনিয়ার মধ্যে একটা ধর্ম পালন করা লাগবে, এই ধর্ম পালন করতে করতে যা পাইছি, এতদিনের সারা জীবনের পাওয়া এক জায়গায় করলে দেখা যায় মুসলমানের দরবেশ ফকির আসছে, ওই ওলির কাছে গেলে এক মুহূর্তে তার চাইতে বেশি পাওয়া যায়। এইরকম পাইছে বিধায় এতদিন যাবৎ বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম, গাছ পূজা করছে, সূর্য পূজা করছে, নিজের হাতে মূর্তি বানায়া পূজা করছে। এইরকম জায়গায় যারা কলমা বুঝে না, যারা নামাজ রোজার ধারেও যাইতে চায় নাই, কোনোদিন এক আল্লাহকে মানে না, আল্লাহর নবীকেও মানে না, এমন জায়গায় যাইয়া বলি আল্লাহরা নক করছেন, এমন বিধর্মীর কাছে যাইয়া দিনের দাওয়াত দিছেন। আল্লাহর ওয়াস্তে জুবানটা খুইলা কথা বলেন ঠিক কিনা? দেখেন আসরের নামাজের পরে গাছ চলতেছে, দাওয়াতের লাইন ধরে দাওয়াত দিতেছে। দেখেন ওই বাজারের ভিতরে একসাথে সারি সারি 10টা দোকান আছে, 10টা দোকানের মধ্যে 2টা দোকান আছে বিধর্মীদের দোকান, হিন্দু ধর্ম অথবা অন্য ধর্মের দোকান। এরা কিন্তু হিন্দু ধর্মের দোকানে কেউ ঢুকে না, গেছে মুসলমানের ঘরে ফয়দা হয়েছে, কলমাও জানে, নামাজ রোজাও জানে, এই মুসলমানের ঘরে দাওয়াত নিয়ে গেছে। কথা কন আছে না নাই? একটা পার্থক্য তো বোঝা গেছে, ওলি আল্লাহরা দাওয়াত দিচ্ছেন, বেদিনের কাছে দিনের দাওয়াত দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর দাওয়াতের তাসির হয়েছে, বেদিন দিন পাইছে, বেঈমান ইমান পাইছে, বেয়াদব আদব পাইছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ইতিহাস কথা বলে, বন্ধুরে অস্বীকার করলে তোমাকে সমাজের মানুষ ব্যাকল বিবেকহীন বলবে। খাজা বাবা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহ রসুলের হুকুম নিয়া যখন এই হিন্দুস্তানের জমিনে আসলেন, খাজা বাবা তিনি তো এমনিতে ওলি হয়ে যান নাই, ওলি তালাশ করার জন্য নিজের জাহিরি এলেম, দুনিয়ার জাহিরি এলেম অর্জন করলেন। কোরআন হাদিসের এলেম অর্জন করার পরে ভিতরে আর একটা এলেম, আর একটা জ্ঞান পাওয়ার জন্য ভিতরে যখন আগুন জ্বলতেছে, তখন তিনি আল্লাহর ওলি দরবেশ লাগবে। কোরআন হাদিস পড়ার পরে বুঝতে পারছেন ওলি আল্লাহর সাথে কানেকশন ছাড়া বাঁচার উপায় নাই। এই বুঝার থেকে তিনি তালাশ করা শুরু করলেন। তালাশ করতে 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 বিভিন্ন দেশ পরিভ্রম করতে করতে ইরাকের জমিনে যাইয়া অনেক দরবার ঘুরতে ঘুরতে ইরাকের জমিনে যাইয়া একজন আল্লাহর ওলির সন্ধান পাইলেন। ওই ওলির সন্ধান যখন পাইলেন, যেই মসজিদে গেলেন ওই মসজিদে সেই আল্লাহর ওলি আছেন।
ভক্ত অনুরক্তদেরকে নিয়া, যেই আল্লাহর ওলির নাম খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। কন্যা একটু সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি বসা আছেন ভক্ত অনুরক্ত নিয়া। গরিবে নওয়াজ তার আগে, ওসমান হারুনির সাক্ষাৎ পাওয়ার আগে অনেক ওলি আল্লাহর দরবার গিয়েছেন। যখনই শুনেছেন ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, দৌড় দিয়ে গেছেন। আমরাও আল্লাহর ওলিদের দরবারে যেতে চাই নাকি চাই না? টাকা পয়সা খরচ করে বাবা শাহজালাল জামানি মুজাররদি রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাই। ঢাকার জমিনে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলী, নারায়ণগঞ্জ জমিনে অনেক ওলি আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে চাই। কথা কন ঠিক কিনা? ইমানদার ভাইরা, কিন্তু আমাদের দেশে অনেক ইসলামী দল দেখা যায়, তারা সুন্নি মুসলমানদের মতো যাইতে তো চায় না, নিজেরা যায় না, অন্যকে বাধা দেয়, কয় শিরক বেদাত। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু খাজা বাবা গরিবে নওয়াজ তিনি কি শিরক করছেন? তিনি কি বড় বেদাতি ছিলেন? তিনি ইসলামে হক ছিলেন না বাতিল ছিলেন? মৌলবীদেরকে পারলে বলতে বলেন, তোমাদের যদি বুকের পাটায় সাহস থাকে, বাপের যদি হালাল সন্তান হইয়া থাকো, পারলে মাইক দইরা কাও খাজা বাবা খাজা, এমনি ভাবে খাজা বাবা গরিবে নওয়াজ, বড় পীর আব্দুল কাদের জিলানী, তারা সবাই বাতিল ছিল, বলতে পারবা না। মনে মনে চাইলেও এখনো বাংলার জমিনের মুসলমানরা সেই সুযোগ দেয় নাই। যেদিন কইতে যাইবা সেই দিন এমন লড়ানি ছুটবে, এমনকি মা বোনরা পর্যন্ত ঘর থেকে লড়ানো শুরু করবে। নারায়ণগঞ্জের জমিনে আছে না, উঠান ঝাড়ু দিতে 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 ঝাড়ু একটা ক্ষয় হইতে হইতে কি কয়, কি ভিসা? ঠুন্ডা ঝাড়ু, ঠুন্ডা ভিসা। যদি কেউ কয় খাজা বাবা বন্ড ছিল, যদি কেউ কয় গাউসে বাগ বন্ড ছিল, তাহলে আমাদের পুরুষ লাগবে না, মা বাড়া করবে মৌলবীরে। কত মুরগার রান তোরে খাওয়াইছি, আজকে ঠুন্ডা ভিসা দিয়ে তোরে দেই খাসারমু। কারণ আল্লাহর ওলিদেরকে বন্ড কইয়া দেখ না পারলে, হে সাহস এখন হয় নাই। এই জন্য এই বুঝ আছে, এত বড় পাগল হয় না, কইলেই তো ঢুন্ডা বিজার দৌড়ে নিয়ে খাওয়া লাগবে। ইমানদার ভাইরা, যেটা বলতেছিলাম, গরিবে নওয়াজ তিনি খাজা ওসমান হারুনির কাছে গেলেন। আমাদের দেশের ভিতরে পীর মুরিদি আছে না নাই? পীর মুরিদির কথা বললেই বলে এটা শিরক বেদাত ইত্যাদি, কই এটা নাই, শরীয়তে কোথাও নাই। আপনারা অনেক সময় বিবৃতি খেয়া যান, যে অনেক জেনারেল শিক্ষিতরা বলে, কয় কেন? অনেকে আবার বলে, কয় জগতের সবচেয়ে বড় পীর হইছে মা, সবচেয়ে বড় পীর হইছে বাপ, মা বাপ আছে, কোনো পীর দরকার নাই। আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, অনেক কঠিন জায়গায় আঘাত করছে। মুসলমান যারা, তারা আল্লাহ রসুলের কথা মানে, কারণ মা বাবার রাজি খুশি ছাড়া কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন না? এটা জানে, এই জায়গায় ঘোষা মেরে দিছে, বাস মুসলমানরা কাজ করে ফেলাইছে, দুর্বল হয়ে গেছে, মা বাবা সারে তো যাইতে পারবো না। কথা ঠিক, কিন্তু ঠিকের মধ্যে কত বড় বেঠিক দেখেন। আমি বলি, আপনার কাছে কোরআনের জ্ঞান নাই, আপনার কাছে হাদিসের জ্ঞান নাই, কিন্তু আল্লাহর দেওয়া একটা ইমানি বিবেক, আকল আছে না নাই? সেই আকলের কাছে যদি প্রশ্ন রাখি, খাজা গরিবে নওয়াজ, এমনি ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী, এমনি ভাবে শাহজালাল জামানি মুজাররদি, এমনি ভাবে যত ওলি আল্লাহরা ছিলেন, তারা কি ঠিক ছিলেন না বেঠিক ছিলেন? তারা কি প্রকৃত মোমেন মুসলমান ছিলেন নাকি বাতিল ছিলেন? তারা কি হক ছিলেন নাকি ভণ্ড ছিলেন? তাহলে তারা কি কোরআন হাদিস বুঝছেন নাকি বুঝেন নাই? গরিবে নওয়াজের চাইতে এই জামানার মৌলবীরা কোরআন হাদিস বেশি বুঝে নাকি কম বুঝে? আরে গরিবে নওয়াজ কোরআন হাদিস কিভাবে বুঝেছিলেন? আরে এইরকম বহুত বড় বড় মৌলবীরা গরিবে নওয়াজের একটু মুহূর্তে নেক নজর পাওয়ার জন্য এইরকম বসতে বসতে জিন্দেগি কাটাই দিত। বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সোহবতে পাওয়ার জন্য। তো এটা তো আল্লাহর দেওয়া ইমানি বিবেক আছে। গরিবে নওয়াজ তিনি কখনো ইসলাম বিরোধী কাজ করতে পারেন? গরিবে নওয়াজ গাউসে পাক শিরক করতে পারেন নাকি? কথা বলেন, শিরক করতে পারেন? যদি পীর মুরিদি হওয়া, বায়াত গ্রহণ করা শিরকি কাজ হয়, তোমার ফতোয়া যদি ঠিক হয়, তাহলে ওলি আল্লাহ গাউসে পাক থেকে শুরু করে খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে সবাই, সমস্ত ওলি আল্লাহ মুশরিক হইয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি হইতে পারে? আল্লাহর ওলিরা কি সবাই মুশরিক? তো তারা যে পীর মুরিদি শিরক কইলো, কয় কোরআনে হাদিসে কোনো দলিল নাই। আপনারা কয় ওরে বাপ রে বাপ, হুজুর বহুত বড় ফাকরি লাগায়, ওদিক বহুত বড় কিতাব পড়ে আইছে, হুজুর কইছে কোরআন হাদিস নাই, আমরা কোরআন হাদিসের বাইরে যাইতে পারতাম না, সুতরাং পীর মুরিদি শিরক যদি কইয়া ফেলেন, নাউজুবিল্লাহ। আগে আল্লাহর দেওয়া ইমানি বিবেক খাটান। এ মৌলবী জিজ্ঞাসা করবেন, খারাও কোরআন হাদিস ফরকাও, আগে জানতে চাই খাজা গরিবে নওয়াজ তিনি কি হক ছিলেন না ভণ্ড ছিলেন? এই প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন, খাজা গরিবে নওয়াজ গাউসে পাক হক ছিলেন না ভণ্ড ছিলেন? পারলে একটু কোক না আপনার সামনে ভণ্ড, ভণ্ড তো কইতে পারবে না, হক তো কবা লাগবে।
কথা কন না কেন, ঠিক কিনা? হক তো কওয়া লাগবে। তখন বলবেন মৌলবী পীরের হাতে বায়াত গ্রহণ করব, মুরিদ হব, এটা ইসলামে আছে না নাই? তোমার কাছ থেকে জানার দরকার নাই। তোমার নিজের মুখে যারে হক কইলা, ওই খাজা গরিবে নওয়াজ পীর ধরার জন্য এক দেশ থেকে আর এক দেশে হন্যা হয়ে দৌড়াইতে দৌড়াইতে ইরাকে যাইয়া তারপরে পীরের হাতে বায়াত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ইসলামে পীর মুরিদি আছে না নাই? যাদের বদৌলতে ইসলাম পাইলাম তারাই তো শিক্ষা দিলেন। গৌসে পাকের পীর আছে না নাই? কথা বলেন, পীর আছে না নাই? খাজা গরিবে নওয়াজের পীর আছে না নাই? সময় শেষ করে দিচ্ছি। খাজা বাবার দুই একটা কারামত না শুনলে তো ভালো লাগে না, লাগবে না দুই একটা? এই দুই একটা কারামত শুনেই আমি শেষ করে দিচ্ছি। ইমানদার মুসল্লি বেরা, গরিবে নওয়াজের পীর ছিল নাকি ছিল না? তো যার পীর আছে, পীরের হাতে গরিবে নওয়াজের পীরের নাম কি? খাজা ওসমান হারুনি। তো খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি পীর, মুরিদ কেডা? খাজা বাবা মুরিদ। মুরিদ কেডা? খাজা বাবা। এভাবে খাজা বাবা নিজে এক সময় পীর হইছেন, তার লক্ষ লক্ষ মুরিদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এক কথায় আজকে সমাধান আসুক, পীর মুরিদি ইসলামে আছে না নাই? যদি কয় নাই, তাহলে ওই মৌলবীকে আগে থামাই দিয়ে বলবেন, এই বেটা আগে ক খাজা বাবা গৌসে পাক। অন্তত এই দুজনকে তো সারা পৃথিবীর মানুষ চিনে। কথা কন, ঠিক কিনা? তো ওনারা কি হক ছিলেন না বাতিল ছিলেন, বন্ড ছিলেন? বাতিল বন্ড কিছু বলার ক্ষমতা বাংলাদেশে কোনো মূল্যায়ন নাই। কথা কন, ঠিক কিনা? যদি কয় হক আছে, এই মৌলবী আর কথা কবি না, হক যখন তুই নিজে কইলি তাহলে জান না নে খাজা বাবারও পীর ছিল, খাজা বাবা মুরিদ হইছেন, নিজে মুরিদ করাইছেন। গৌসে পাকের পীর ছিল, তিনি নিজে মুরিদ ছিলেন, নিজে মুরিদ করাইছেন, আবার নিজে পীর হইছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পীর মুরিদি হক তোমার মুখের থেকেই বললা। কথা কন, ঠিক না বে ঠিক? মোমেন মুসলমান বাইরারে, খাজা গরিবে নওয়াজ আসলেন, রাজা পৃথ্বীরায়ের সাথে অনেক ঘটনা ঘটে গেল। সর্বপ্রথম করলেন গরিবে নওয়াজ আসার পরে দিনের দাওয়াত দিবেন। দিনের দাওয়াত দেওয়ার জন্য একটা আস্তানায় বসলেন। ওই জায়গায় রাজা পৃথ্বীরায়ের লাখাররা গেল। সেই আস্তানার পাশে তাদের গরু ছাগল লালন পালন করে গাছের তলায় বসবে, ওরা এখানে আসবে। এই জন্য মুসলমানের দরবেশ খাজা বাবারে বসতে দেয় না, দৌড়াই দিতে চায়। রাজা পৃথ্বীরায়ের মা কিন্তু সাবধান করছিল, আমার পুত্রে, আমি যা দেখতে পাইতেছি, যা কিছু গবেষণা করলাম, একদিন এই দেশের মধ্যে এমন একজন মুসলমান দরবেশ আসবে, তারে মানলে বাঁচবি, না মানলে তোর খবর আছে। সুবহানাল্লাহ বলেন না? ইমানদার ভাইরা, এগুলা বেদের ভিতরে যারা বেদ নিয়ে তালাশ করে লেখাপড়া করে তাদের কাছ থেকেও জানা যায়। মোমেন মুসলমান ভাইরা, মুসলমান দরবেশ খাজা বাবা যখন বসলেন, পৃথ্বীরায়ের কাছে খবর গেল, তার রাখালরা কইল, হুজুর এক মুসলমান দরবেশ আইছে, জায়গা তো দখল করে বসে রয়েছে, তার লগে আরো কয়েকজন আছে, যা উঠাইতে যায়, যা এখন লড়াইতে, কিসের আবার হেন মুসলমান, এনা আমার রাজত্ব চলবে, আমার ধর্ম চলবে, অন্য কিছু চলবে না। উঠাই দিলেন, বললেন তোমাদের তো কোনো ক্ষতি করতেছি না, একটু জায়গা দাও আমাদেরকে, আমরাও তো এই দেশে আসছি যেহেতু মানুষ হিসেবে একটু জায়গা দাও। কয় না, বলছে দৌড়াই দিছে। কয় অসুবিধা হইতে পারে, কিন্তু মানতে চায় না। এরপরে আসছে, কয় কেন উঠাই দেবা? কয় এই জায়গার মধ্যে আমাদের রাজা বাদশার এখানে গরু ছাগল আছে, এগুলা বসবে, থাকবে, আরাম করবে। ঠিক আছে, বসুক, বসার মতোই বসুক। গরিবে নওয়াজ যখন সরে গেলেন, সরার পর ওই জায়গার মধ্যে আসছে আনিসুল আরওয়া কিতাবটা আল্লাহর রাস্তে উল্টায় দেখেন, আমরা ঢাকার থেকে নারায়ণগঞ্জের কোনো মৌলবী লেখি নাই, ওই কিতাবের মধ্যে হিন্দুস্তানের জমিনের মধ্যেও আছে, ওখান থেকে লেখা, বাংলাদেশে অনেক বাংলা অনুবাদ করা হয়েছে, ওখানে লেখা হয়েছে গরিবে নওয়াজকে যখন সরাই দিল, এই বেয়াদবের দলেরা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলো, ওই জায়গায় তাদের গরু ছাগল বসাবে। হ্যাঁ, ওনারা কষ্ট করে সরে গেলেন, ওই জায়গায় গরু ছাগল যখন রাখা হয়েছে, তাদের গরুগুলো দেখা গেল, গরুগুলো যখন শুয়া পড়ছে, শোয়ার পরে ওই রাখালেরা যখন প্রয়োজন হয়েছে উঠাইয়া নিয়ে যাবে, এখন উঠতে বলে, একটা গরুও জমিন থেকে নড়তে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিন কার? কথা কন না, জমিন কার? এই জমিন রে আল্লাহ তাআলা বলতেছেন, জমিন আমার, আমি আমার বন্ধু যারা, এই গোটা পৃথিবীর জমিনকে আমি আমার ওলি আল্লাহ বন্ধুদের মালিক বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন না? 17 নম্বর পারা সূরা আম্বিয়ার মধ্যে প্রথম সূরার শেষ দিকে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিয যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহু আকবার। إن في هذا لبلاغا لقوم عابدين وما
রাহমাতাল লিল আলামিন। বলেন না একটু সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত ওমা সাল্লাকা পর্যন্ত পড়লাম, আপনাদের মুখস্থ সুন্নি মুসলমানের, আলহামদুলিল্লাহ বলেন। ইমানদার মুসল্লি ভাইরা, তার আগের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ইবাদিয়াস সালিহুন, ইবাদিয়াস সালিহুন। ওই যে বলেছিলাম সূরা ফাতিহার মধ্যে সিরাতুল মুস্তাকিমের মধ্যে আল্লাহ তাআলা 4 নম্বরে বলেছেন আমার সালিহিন বান্দা। এখানেও সালিহিন বলতেছেন। ওই ইমানদার ভাইরা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ জমিনের মালিক খালেক, আমার এই জমিনের সমস্ত জমিনের ওয়ারিস বানাইলাম আমার ওলিদেরকে। বলেন না সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর জমিন, এই ওলি আল্লাহর জমিনে থাইকা বিরোধিতা করতেছো, এটা তো মুসলমানের কায়দা দেখা যায় না, এটা তো রাজা ফিত্তি রায়ের মতো সিস্টেম বোঝা যায়। কথা কন ঠিক কিনা? আরে ওলি আল্লাহর বিরোধিতা করা কাফের মুশরিকের কাম হইতে পারে, কোনদিন মোমেন মুসলমানের কাম হইতে পারে? মোমেন মুসলমান বাইরারে, এখন রাজা পিতৃরায়ের মায়ের কাছে খবর গেছে, কই জীবজন্তু যা দিয়ে ব্যবসা করবে সব তো বোধহয় ওই জায়গায় শেষ হয়ে যাবে, কারণ জমিনকে তো আল্লাহ তাআলা ওলি আল্লাহকে মালিক বানাই দিয়েছেন। ওই ওলি আল্লাহর জমিনে আল্লাহর বান্দা ক্ষমতা পাইয়া বসতে দেয় না। জমিনও টের পাইছে, কই ওলি আল্লাহর দুশ্মন, আল্লাহর হুকুম, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করছো, গরু ছাগল যেগুলা বসায় রাখছে জমিনে কামড়াইয়া ধরছে, আর ছাড়তে পারে না, আর উঠতে পারে না, অনেক ঠেলাঠেলি কুদাকুদি করতে পারে না, মনে হয় চামড়ার সাথে মাটি লাইগা গেছে। আরো জোরে বলেন না একটু আল্লাহু আকবার। ওলির সাথে বেয়াদবি করলে তার রেজাল্ট আল্লাহ দুনিয়ায় দেখাইছেন নাকি দেখেন নাই? আচ্ছা, রাজা পিতৃ কয়কে ব্যাপারটা কি? রাজা পিতৃরায়ের মায়ের কানে গেছে, এই তোরে কইছিলাম না মুসলমান দরবের সাথে ফাজলামি করিস না, তাড়াতাড়ি মাফসা। এখন নিজের ধন দৌলত বাঁচাইবার লাই হইল, কইছে তোরা যা আমার পক্ষ থেকে মাফসা, আর বল আপনি আইসা থাকেন, অসুবিধা নাই, যখন যেখানে বসবেন বসতে পারবেন। এবার আল্লাহর ওলি তো এত বড় বেয়াদবি করছে, আবার যখন বুঝতে পারছে আল্লাহর ওলিদের অন্তর নরম থাকে, দুশ্মনী তিনি পাওয়ার দিয়ে অনেক কিছু করতে পারতেন, ঠিক আছে বুঝতে পারছে, অসুবিধা নাই, যা দিলাম মাফ কইরা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বাবা, মাফ করে দেওয়ার সাথে সাথে দেখা গেল ওই পশুগুলো জমিনে উঠা দাঁড়াই গেছে। পাওয়ার কার? কথা কন না, পাওয়ার কার? দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন। ওলি আল্লাহরা আল্লাহর কুদরতি পাওয়ার দেখানোর ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন না? এভাবে খাজা গরিবে নওয়াজের এই কারামত দেখার পরেও রাজা পিতৃরায়ের অনেক ভক্ত মাথা লইরা সইরা গেছে, কয় কার পিছনে ছুটতেছি এতদিন পর্যন্ত, রাজা পিতৃরায়ের গোলামি করতেছি এতদিন পর্যন্ত, কত ঠাকুরের পূজা করলাম, কত মূর্তির পূজা করলাম, কত 10 পাওয়ার পূজা করলাম, কত কিছুর পূজা করলাম, কিন্তু এমন পাওয়ার ক্ষমতা তো আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। এমন ক্ষমতা যার কাছে আছে, তো ক্ষমতা যার কাছে আছে তার কাছে যাই। এইভাবে আস্তে আস্তে মাথা ঘুরতে ঘুরতে দেখা যায় রাজা পিতৃরায়েরও মাথা ঘুরতেছে, কারণ দেখা যায় মুসলমানের দরবেশ আসছিল যখন, বেঈমানের কাছে যখন তার উত্তম আখলাক আদর্শ দিয়া তবলিগের দাওয়াত দিতেছেন, দিনের তবলিগ কাকে বলে করতেছেন, বেঈমানের কাছে দাওয়াত দিতে দিতে তারাও দেখতেছে হ্যাঁ, তাই এই মুসলমান দরবেশ ফকিরের দাওয়াতটা ভালো লাগতেছে, কারণ তারা দেখতে পাইতেছে এতদিন যাবৎ যেই ধর্মের মধ্যে ছিল ওই ধর্মের গুরুদের কাছে যা পাইছে তার চাইতে মুসলমান দরবেশের সামনে আসলে অনেক গুণ বেশি পাওয়া যায়, অনেক কিছু বেশি পাওয়ার দেখা যায়। এইভাবে আইসা গরিবে নওয়াজের দুশ্মনী সাইরা দিয়া বলে, হুজুর আর জীবনে ভুল করতাম না, দয়া করে আপনি কবুল করেন, পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মহব্বতের জবানটা খুলে বলেন না একটু সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। রাজা পিতৃরায় লম্বা চৌড়া ইতিহাস, শুধু এতটুকুন বলি, রাজা পিতৃরায়ের পরে সৈন্যবাহিনী শক্তিশালী কইরা এক এক দল মুসলমান দরবেশের দল ভারী হয়ে যাইতেছে, তার রাজত্ব চলে যাইতে পারে, মাও কইছিল, এখন তার মাথা লড়া শুরু করছে, এখন একেবারে চিরতরে বিদায় করতে হইব, কেমনে, একা তো পারবে না, তো কাছের সৈন্য যারা এদেরকে একত্রিত কইরা, তোমরা যাও, মায়না খাইছো, বেতন খাইছো, যাও মুসলমান দরবেশ ফকিররে তাড়াই দাও, শেষ করে দাও, তোমরা যা চাও তাই পাইবা। এইভাবে তাদেরকে অনেক উপঢৌকন, অনেক টাকা পয়সা দেওয়া হবে। এইভাবে দল পাঠায়, সৈন্যবাহিনী দল যায়, যাওয়ার সময় খাজা বাবার দুশ্মন, কথা কন ঠিক কিনা, ওলি আল্লাহর দুশ্মন এখনো খাজা বাবার কাছে যাইতে পারে নাই, খাজা বাবারে শেষ করতে যাইতেছে, ইমানও আনতে পারে নাই। ফতের মধ্যে যদি আজরাইলের সাক্ষাৎ হইতো, মারা যদি যাইতো, তো সিধা জাহান্নাম, কথা কন ঠিক কিনা। তো ওলি আল্লাহর দরবারে গেলে
জাহান্নামী জান্নাতি হয়ে যায়। কিভাবে হয়? এই বাংলাদেশের ইতিহাসে বাংলা ভাষা কলেজেও পড়ানো হয়। রাজা পৃথ্বীরায়ের ভক্ত কাফের যারা ওলি দরবেশ মুসলমানের দরবেশের দুশ্মন হইয়া যাইতেছে, শেষ করে দিবে, ধ্বংস করবে। পাওয়ার দেখাইছে আল্লাহর ওলির কিছু আধ্যাত্মিক পাওয়ার, মাটি পড়া সাইরা দিছেন, ফুসাইরা দেওয়ার পরে সব বেহুশ হইয়া যায়, এমন কিছু পাওয়ার দেখে। এরপরও ক্ষমতায় পাওয়ার পরে খাজা বাবা এদেরকে ধ্বংস করে দিতেছেন না। এমন উত্তম আখলাক দেখার পরে ওই সৈন্যবাহিনী দল একটা আসার পরে পৃথ্বীরায়ের কাছ থেকে আসার পরে খাজা বাবার কাছে এত কিছু ভালো লাগে, অন্তরের মধ্যে খাজা বাবার পবিত্র নজর যখন দিয়া দিছে, এত মজা লাগছে, সিদ্ধান্ত পাল্টাই ফেলছে, জীবনে আর রাজা পৃথ্বীরায়ের কাছে যাবো না, হইলে আমি রাজার দরবারের বড় প্রজা, বড় উজির না হইয়া মুসলমান দরবেশ এই ফকিরের গোলাম হওয়া ভালো। বলেন সুবহানাল্লাহ। এরকম দলে দলে যায়, রাজা পৃথ্বীরায় দেয় যেটা ভাড়ায়, আর ফিরে আসে না। তো যাবার সময় বেঈমান, পথে মারা গেলে জাহান্নামী। এবার যাওয়ার পরে গরিবে নামাজের গোলাম হইল, কলমা পড়া ইমানদার হইল। এখন যদি আজরাইল আসে, কই যাবে? জান্নাতে, সিধা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওলি আল্লাহর দরবারে জাহান্নামী যদি চিনতে পারে, যদি ওলি আল্লাহকে সম্মান করতে পারে, আদব দেখাইতে পারে, আল্লাহ তাআলাও সিস্টেম দেখাই দিলেন, আমার ওলির দরবারে আদব দেখাও, বিনমী হয়ে যাও। আমার ওলি যাকে কুদরতি রহমতের কোলে টাইনা নিবে, সে মূলত আমি আল্লাহর কুদরতি রহমতের চাদরের নিচে আশ্রয় পাবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে যাইতে যাইতে ওলি আল্লাহর পাওয়ার, খাজা গরিব নওয়াজের আয়না সাগরের কথা তো সবাই জানেন। আমি শুধু এইটা বলতে চাই, একজন আব্দুল্লাহ বিয়াবানি হয়েছে, যে আব্দুল্লাহ বিয়াবানি, এ অনেক বড়। ওই সময় শেষ পর্যন্ত, সেই সময় রাজা পৃথ্বীরায় টাকা পয়সার বিরুদ্ধে সবচেয়ে বড় জাদুবিদ্যাকারী, যে তাকে আনা হলো। আনার পরে বললো, কয় হুজুর এবার আমি এমন জাদু দিমু, শূন্যের উপরে উঠে যাবো, ওখান থেকে খালি আগুন মারতে থাকবো, যাইব কই মুসলমান দরবেশ। কয় আরে বেড়া ঠিক আছে, তোর জন্য আছে, টাকা পয়সার অভাব নাই, সোনা চান্দির সব আছে। এই শেষ পর্যায়ে যখন ওই জাদুঘর যখন তার জাদুর চূড়ান্ত ফয়সালা দেখাবে দুনিয়া পাওয়ার আশায়, রাজার কাছ থেকে অনেক টাকা পয়সা পাবে, গেল। গরিব নওয়াজ ভক্ত অনুরক্ত নিয়ে বসা আছে। ওই রাজার পক্ষ থেকে জাদুঘর আসলো, জয়পাল যোগী, নাম কি মনে উঠছে আলহামদুলিল্লাহ, জয়পাল যোগী আসছে। আসার পরে তার যোগী তার ক্ষমতা দেখাবে। যোগীর কাছে অনেক জাদুর বিদ্যার পাওয়ার আছে। গরিব নওয়াজের ভক্ত অনুরক্তরা বলে, হুজুর জয়পাল যোগী তো আইছে, না জানি কি দেখায়। গরিব নওয়াজ বললেন, আরে সীমানা তো দেওয়া আছে, চিন্তা করার কারণ নাই। এবার দেখা গেল জয়পাল যোগী উপরে উঠছে, সেখান থেকে জাদুবিদ্যা দিয়ে আসে। জাদুবিদ্যার মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে দেখা যাইতে আগুনের তীরের মতো নিক্ষেপ করতেছে। এটা দেখার পরে গরিব নওয়াজের ইশারা হয়ে গেল, এখানে আগুনের তীর আসার আগে নিভা যায়, অন্যদিকে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এভাবে জ্বলন চলতেছে। দেখা গেল গরিবে নওয়াজ বললেন, জয়পাল যোগী রে, তোরে ঠিক করার জন্য আমার যাওয়া দরকার নাই। খাজা গরিবে নওয়াজ যখন হাঁটতেন, হাঁটার মধ্যে তার পায়ের মধ্যে এত বড় দামি শু স্যান্ডেল ছিল না। আমরাও দেখছি অনেক বুজুর্গরা এই বাংলাদেশেও চলছেন, খড়ম দেন নাই, খড়ম মুরব্বীরা পড়তো কাঠের। গরিবে নওয়াজের পায়ের খড়ম ছিল। গরিবে নওয়াজ এই খড়মটা ফালাই দিলেন, খড়মটা ছালাই দিলেন। আরে ওলি আল্লাহর দুশ্মনের কাছে যাও, ও ওলি আল্লাহর কদমের সাথে লাগানো ছিল সেই খড়মটার পাওয়ারটা দেখেন। গরিবে নওয়াজের পাওয়ার পরে ধরেন, ওই খড়মটা ছাইড়া দিলেন আল্লাহর ওলি। তখন দেখা গেল ওই খড়মটা শূন্যের উপরে উঠা জয়পাল যোগী যেখানে জাদুবিদ্যা করতে চাই, সেখানে যাইয়া তারে পিটাইতে জমিনে নামাইয়া গরিবে নওয়াজের সামনে আনছে। বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জবানটা কইলা বলেন না একটু সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে নাকি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছু সমাধান কোরআন হাদিসের আলোকে পাওয়া গেছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীনে হক, কোনো সন্দেহ? নাজাত পাইতে হলে সুন্নি মুসলমান হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা? মিলাদ কিয়ামের ভক্ত হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা? ওলি আল্লাহর ভক্ত হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা? এই বুঝটা যদি ভিতরে থাকে তাহলে সন্তানদের কাছেও সেই বুঝটা দেওয়ার দরকার আছে নাকি নাই? গরিবে নওয়াজের দরবারে এই বেটা যখন জয়ফাল যুগী, সে যখন ইমান কবুল করলো, এত বড় বিনয়ী আদববান হয়ে গেল, পীরের দরবারে খেদমতগার গরিবে নওয়াজ দয়া করে জয়ফাল যুগীরে বড় আল্লাহর ওলি বানাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর ওলিদের কাছে ভেলায়েতের পাওয়ার মহব্বতে চাইলে দিতে পারেন নাকি পারেন না? গৌস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলী, পৃথিবীর মুসলমান, বাংলাদেশের মুসলমানরা এখনো বাংলা শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আরবি শিক্ষিত, সরল প্রাণ মুসলমান, শিক্ষিত অশিক্ষিত সবাই জানে। এই ইতিহাস সবার জানা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। গৌস পাকের ঘরে চোর চুরি করতে গেছিল। এটা কি নেকির কাজ? চুরি করা কি নেকির কাজ না গুনার কাজ? গুনাহ কি জান্নাতে নিয়ে যায় না জাহান্নামের দিকে ঠেলে? তো জাহান্নামের দিকে ঠেলে। জাহান্নামী কাজ করতে গেছে, চোর ধরা খাইছে, গাউসে পাকের দয়া হইছে, কয় যা তুই চোর করছস, গুনাহ করছস, কাম ছিল জাহান্নামী, বাস তকদিরটা পরিবর্তন হয়ে গেল। কয় জাহান্নামীটা আমি বুঝি না, জান্নাতীদের সর্দার হবি এক সময়, তোর উসিলায় অনেকে জান্নাতে যাবে, সেই রকম ওলি বানাই দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুহাব্বতের সাথে বলেন না আল্লাহু আকবার। ওলি আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই? কে দিয়েছেন ক্ষমতা? ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে কয়, এই মৌলবীরা যাই না রে, আমি যারে ওলি বানাই তারে তোর মতো মনে করিস না। আমার ওলির হাত আমি আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলেন। আমার ওলি যেই দুই চক্ষু দিয়ে দেখে, আমি আল্লাহ নিজেই আমার ওলির কুদরতি দুইটা চক্ষু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ওলি যেই দুইটা কান দিয়া শুনে, আমি আল্লাহ নিজেই তার দুইটা কুদরতি কান হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনাদের তো বিশ্বাস আছে, খাজা বাবার ভক্তদের বিশ্বাস আছে। যাদের একটু খটকা লাগে, কই হুজুর তো বাংলায় বানাই বানাই কইয়া গেছে, বুখারী শরীফের সেই হাদিসটা কোট করতেছি তাদের জন্য। মোবাইলে ধইরা রাখো বন্ধুরা। যদি লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাযী ইয়াখুযু বিহি ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশী বিহি ওয়া ইযা সাআলানি শাইআন লাউতিয়ান্নাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাব্বতের জবানে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার ওলির হাত আমার কুদরতি হাত হয়ে যায়। আমার কলি যেই চক্ষু দিয়ে দেখে, এটি আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। এবার একটু কথা বলেন, আল্লাহর কুদরতি চোখে বাংলাদেশ থেকে হিন্দুস্তান দেখা যাবে নাকি যাবে? আল্লাহর কুদরতি চোখে খোদার তামাম সৃষ্টি কোনো কিছু গোপন আছে নাকি? আজকে যে গরিবে নওয়াজের শানে মাহফিলে দুনিয়ার সবকিছু বাদ দিয়া ঘন্টার পরে ঘন্টা গরমকে সহ্য কইরা আমরা মৌলবীর আওয়াজ করতেছি, কষ্ট অবশ্যই হইতেছে, তারপরে একটু ফ্যানের বাতাস পাইতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যে গরমের পরে গরম বসে রয়েছেন কিসের কারণে? কি বিড়ি খাওয়ার আশায়? এক একটা 500 টাকার নোট দেওয়া হবে এরকম কোন ডিক্লার আছে নাকি? না। তবারুকের আশায় বসি নাই, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি আসলে তবারুক আসতে পারে। তবারুক খাইলে, নিয়ত করে খাইলে, ওই তবারুকে এমন সেবা হইতে পারে, দুনিয়ার ডাক্তারের ওষুধে যেটা ভালো করতে পারে না, ওলি আল্লাহর দরবারে আসলে তবারুকে সেটা সেবা হইতে পারে। সুবহানাল্লাহ বলেন না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথু ইয়া আল্লাহ রব্বুল আলামিন। মুহিয়ান মুরিয়ান করতে বান্দা এবং মাওলা, আয় আল্লাহ, পবিত্র জুমার রাত্রিতে, যেই রাত্রিতে ইবাদত বন্দেগী করলে, দোয়া ফরিয়াদ করলে আপনি বড় খুশি হয়ে যান মাওলা। আয় আল্লাহ, রাতের প্রথম ভাগ চলে গেছে মাওলা, দ্বিতীয় ভাগে আমরা উপনীত হয়েছি গো মাওলা। আয় আল্লাহ, যেই সময় আপনার প্রিয় বান্দারা আরামের ঘুম হারাম করে দিয়া ওঠেন, তাহাজ্জুদ হওয়ার গ্যারান্টি আপনার নবী রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। আয় আল্লাহ, আমরা গুনাহগারেরা
আল্লাহ আপনার বলি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি আল হাসানি করার জন্য প্রথম যেই দিন মিটিং হয়েছে মাওলা, সেই দিন থেকে শুরু করে এই পর্যন্ত যত নেক আমল করা হয়েছে রব্বুল আলামিন মেহেরবান মাওলা, যারা তার শেষ হতে যাচ্ছে আল্লাহ আপনার হুকুম পালন করে আপনার নবীর জানে মহব্বতের নজরানা দুরূদ ও সালামের হাদিয়া দিয়ে শুরু হয়েছে, দুরূদ ও সালামের হাদিয়া শেষ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন মেহেরবান মাওলার এই সমস্ত নেক আমলের ভুল ত্রুটিগুলো আপনার ওলির মাহফিলকে সুন্দর সার্থক করার ক্ষমা পাওয়ার জন্য মাওলা মুসলমান হিসাবে বিশ্বাস করে বসে আছেন গো মাওলা। আয় আল্লাহ আপনি অন্তর্যামী মাওলা, কার অন্তরে কি আল্লাহ আমি জিম্মাদার হইয়া দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়া আল্লাহ উলামায়ে কেরামদেরকে সাথে নিয়া হাফেজ সাহেবানদেরকে সাথে নিয়া আল্লাহ তাআলা ইলমদেরকে সাথে নিয়া মাসুম শিশুদেরকে সাথে নিয়া দাড়ি পাকা মুরব্বী সাথে নিয়া আয় আল্লাহ তাহাজ্জুদ পড়নে ওয়ালাদেরকে সাথে নিয়া আল্লাহ নওজওয়ান আল্লাহ আমরা ক্ষমা চাই তোমার দরবারে, তুমি ক্ষমা করবে রব্বুল আলামিন। আল্লাহ হুসেন নিলাম তোমার হাবিব রহমাতুল লিল আলামিন। আল্লাহ আল্লাহ তোমার দয়ার দরবারে আমরা গুনাহগারেরা ছোট্ট ছোট্ট দুইটা হাত বাড়াই দিয়েছি ভিখারির চাইতে বড় ভিখারি হইয়া। আল্লাহ ইবলিস শয়তানের পাল্লায় পড়েছি, নফস শয়তানের ধোঁকায় পড়েছি, ইনসান শয়তানের পাল্লায় পড়েছি। আল্লাহ মুসলমান হিসাবে যেইভাবে জীবন গড়ার কথা আল্লাহ আমরা কিছুই পারি নাই, নাফরমানির পরে নাফরমানি হইতেছে গো মাওলা। আল্লাহ তোমার দয়ার নবীর নবুয়তি জবানে ডিক্লার দিয়েছেন গো মাওলা। মুমিন মুসলমানেরা বিনয় হইয়া চোখের পানি সাইডা দিয়া তোমারে যখন ডাকে আল্লাহ তুমি সেই ডাকে সারা শুধু দাও তাই নয়, তুমি খুশি হইয়া যাও। আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রাইখা মুহূর্তের মধ্যে তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমরা গুনাহগার, কোন সন্দেহ নাই, আমাদের গুনার জবানের দিকে না তাকাইয়া দয়াল নবীর নবুয়তি জবানের ইজ্জতের খাতিরে আল্লাহ তোমার ইজ্জতের কসম মাওলা মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির যত গুনাহ হয়েছে, জানা গুনাহ বা জানা গুনাহ, সগীরা গুনাহ কবিরা গুনাহ আল্লাহ রহমাতুল লিল আলামিনের উসিলায় বলি আল্লাহর সদকায় আজকে আল্লাহ আমাদের আসা যাওয়ার মধ্যে শরীর স্বামীর মধ্যে নিয়তের মধ্যে ত্রুটি যত হয়েছে মাওলা আল্লাহ আমাদের কথা কসুরগুলো মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। মেহেরবান মাওলা আল্লাহ সমস্ত সওয়াবগুলো লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দিয়া আমরা গুনাহগারের পক্ষ থেকে মাওলা বিশেষ করে মাহফিল কমিটির পক্ষ থেকে আয় আল্লাহ খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আল্লাহ গরিব নওয়াজের মুহতারাম আব্বা জানাম মাজন পীরুস্তান মুকাররম খোলাফায়ে জামাশিকিন মুহিদ্দিন মুজান মুতাআল্লিকিনদের পক্ষ থেকে तमाम পৃথিবীর প্রত্যেকটা ঈমানদার নরনারীর পক্ষ থেকে কবুল করে আমরা গুনাহগারের জামিনদার নবী খলিদার নবী তরানে वाला বাঁচানে वाला হায়াতুন নবী আর পবিত্র সোনার মদিনায় রওজাতুল আনওয়ারে হাদিয়াতান তওবাতান তুমি কবুল করে নাও। আল্লাহ আবু বাইনে করিমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক নামে রয়েছেন এমনি ভাবে জান্নাতুল বাকির মধ্যে আমিরুল মুমিনিন সাইয়্যিদুল ওসমান গনি যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। আল্লাহ জান্নাতুল বাকির মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। সমস্ত বেহেশতি রমণী মহিলাদের সরদার জান্নাতুল বাকিতে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। আল্লাহ প্রিয় নবীজির পারে 10,000 সাহাবায়ে কেরাম আনসার সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। আরো যত নবীর আওলাদে পাক রয়েছেন আল্লাহ নবীর আশিকিন মুহিদ্দিন মুজান মুতাআল্লিকিন ওলি আল্লাহর ঈমানদার নরনারীরা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। এমনি ভাবে মাওলা উহুদের ময়দানে 70 জন শহীদায়ে কেরাম প্রিয় নবীজির চাচারা শুয়ে আছেন মাওলা। আয় আল্লাহ মেহেরবান মাওলা এমনি ভাবে জান্নাতুল মুআল্লায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সহ আল্লাহ নবী পরিবারের সদস্যরা কত সাহাবায়ে কেরাম ওলি আল্লাহগণ ঈমানদার নরনারীরা শুয়ে আছেন গো মাওলা। মক্কা শরীফে হেজমত জমিনে মদিনা শরীফে হেজমত জমিনে যতগুলো কবরস্থান রয়েছে যত প্রিয় নবীর আওলাদে পাক সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, তাবিঈন তাবিঈন ওলি আল্লাহগণ শুয়ে আছেন মাওলা। এমনি ভাবে মাওলা तमाम পৃথিবীর জমিনে যত শহীদায়ে কেরাম বিশেষ করে রব্বুল আলামিন মাওলা কারবালার জমিনের মধ্যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। আল্লাহ ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। আল্লাহ নবী পরিবারের সদস্যরা নবী পরিবারের সদস্যদের আশিক প্রেমিক জামানারা কারবালার জমিনে শহীদ হয়েছেন। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি আল হাসানি ওয়াল হুসাইনি আতায়ে রাসূল বান্দা নওয়াজ গরিব নওয়াজ খাজায়ে হিন্দুস্তান সুলতান হিন্দুস্তান তারাম আব্বাজান আম্মাজান পীর পীর উস্তাদ মুকাররমের দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ খোলাফায়ে রাশিদিন মুহিদ্দিন মুজান মুতাআল্লিকিন দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ নিবাবে বাহাওয়াতুল মুশতাদ মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি তোমার হাবিবের দিন ইসলামের খেদমত করে যত তাদের দরবারে পৌঁছায়া দাও।
রব্বুল আলামিন মেহেরবান মাওলা রে, আমরা যারা এখানে একত্রিত হয়েছি আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবা ইমান নিয়ে যে যেখানে গোরস্থানে শুয়ে আছেন গো মাওলা, আজকে নূরের মাহফিলের না সওয়াব গুলো নাজাতের ওসিলা বানায়া প্রত্যেকের মা বাবার কবরে কবরে পৌঁছায়া দাও। আল্লাহ তোমার দরবারে মা বাবার জন্য আল্লাহ তোমার শিখিয়ে দেওয়া দ্বারা রহমাতুল লিল আলামিনের উসিলায় নবীর আল্লাহ নবীজির উসিলায় আল্লাহ নবীজির গোলাম সাহাবায়ে কেরামের সদকায় বলি আল্লাহ পাকের উসিলায় মাগফিরা, সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বুল আলামিন এমনি ভাবে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা পরিজন ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাচা চাচি মামা মামি ফুফা ফুফু, আয় আল্লাহ আমাদের ভাই বোন ভগ্নিপতি সব এখানে আসে না, আয় আল্লাহ মুসলমানদেরকে হেদায়েতের বুঝ দিয়ে দাও, আমাদের সবার মা বোনদেরকে মেহেরবানি করে হেদায়েতের বুঝ দিয়ে পর্দা নসীন বানাইয়া দাও। আল্লাহ মুসলিম মিল্লাত থেকে বেপরদা বেহায়াপনা অশ্লীলতাকে দূর করে দাও, অন্তর্হিংসা থেকে আল্লাহ জাদুকরদের জাদুকরি থেকে, আল্লাহ জিন্নাতের শরারত থেকে, আল্লাহ অনিষ্টকারীর অনিষ্ট থেকে, আল্লাহ ইবলিস শয়তানের ওয়াসওয়াসার থেকে ধোঁকার থেকে, আল্লাহ জিন শয়তান খবিশ শয়তান ইনসান শয়তানের ওয়াসওয়াসা ধোঁকার থেকে, আল্লাহ মেহেরবান মাওলা সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে বরকত বরকত দাও মাওলা। আল্লাহ কম কামাইয়ের মধ্যে তুমি বেশি বরকত দিতে পারো মাওলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।